বলেছি যে এই টপিকটা পড়াবো না। হ্যাঁ, এটা যারা পেইড স্টুডেন্ট তাদের পড়াবো, তবে না আমি আজকে পড়াবো। আজকে এটা আপনাদেরকে আমি পড়িয়ে দেবো সুন্দর মতো, এটা ভালো করে বুঝবেন। বুঝলে এখান থেকে আপনারা নম্বর পেতে পারবেন। প্রাইমারি প্রধান শিক্ষক পাবেন, নিবন্ধনে পাবেন, 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষা পাবেন, বিসিএস পরীক্ষা পাবেন। যে কোনো জব পরীক্ষায় যাতে এখান থেকে একটা নম্বর হাত ছাড়া না হয়, ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। আমি বলবো একদম মনোযোগ সহকারে, ঠিক আছে? ওকে, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হচ্ছে অঘোষ ধ্বনি বনাম ঘোষ ধ্বনি। আমরা আজকে শিখবো এই অঘোষ ধ্বনিটা কি, ঘোষ ধ্বনিটা কি, অল্প প্রাণ ধ্বনিটা কি, মহাপ্রাণ ধ্বনিটা কি। তাহলে আমরা ঘোষ অঘোষ শেখার আগে অল্প প্রাণ বনাম মহাপ্রাণ এই জিনিসটা কি আসলে, অল্প প্রাণ মানেটা কি বলতো? অল্প প্রাণ মনে মনে ভাবতেছো অল্প প্রাণ মানে কি? মানে একদম অল্প প্রাণ মানে শ্বাস কম লাগবে, ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস একদম কম লাগবে। যেমন কি বলা যায়, ইলিশ মাছ, এটা অল্প প্রাণ, কিন্তু যখনই জেলেরা ধরে তখনই কিন্তু সূর্যের আলো দেখার সাথে সাথে ও মারা যায়, এই জন্য এটাকে বলা হয় অল্প প্রাণ। আর মহাপ্রাণ বলা হয় কোনটা? কই মাছ। দেখবে তোমার মা দেখবে কই মাছ কাটবে, কাটার পরে পাতিলে দিবে, তারপরে ও লাফাবে, এটার নাম হলো কই মাছ। তার কই মাছ মানে কি, যা সহজে মরে না। তার মানে মহাপ্রাণ ধ্বনিটা এমন একটা ধ্বনি যে ধ্বনিটা উচ্চারণ করতে আমাদের স্ট্রেসটা বেশি পড়বে। হ্যাঁ, আমাদের মানে বেশি লাগবে। আমরা যদি বলি ক, শ্বাস কম লাগে, ক হলো অল্প প্রাণ। যদি বলি খ, শ্বাসটা কিন্তু বেশি লাগে। আবার যদি গ, শ্বাস কম লাগে। যদি বলো ঘ, শ্বাস বেশি লাগে। এগুলো অল্প প্রাণ, এগুলো মহাপ্রাণ। তবে এটা একটু দেখো, এটা বারবার আমাদের চাকরি পরীক্ষা এরকমও কিন্তু আসে যে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি কোন ধ্বনি। তাহলে বর্গের প্রথম ধ্বনি, এই যে বর্গ, এই 1 2 3 আর একটা কি হতো 4, 4টা বর্গে আমরা ভাগ করেছি। এইখানে কিন্তু 25টা আছে। এই 25টাকে বলা হয় স্পর্শ ধ্বনি। সরি, 20টা আছে এখানে, 1 2 3 4, 4 5 কত 20। তো বর্তমানে আমাদের স্পর্শ ধ্বনি কয়টা? 20টা। আগে ছিল 25টা, বর্তমানে স্পর্শ ধ্বনি কয়টা? 20টা 20টা 20টা। এই আপনারা কি শেয়ার করতেছেন? শেয়ার করতেছেন? হ্যাঁ, একজনের কাছে অঘোষ ধ্বনি কাকে বলে? আগে তুমি অঘোষ হয়ে গেছো, তুমি আগে অঘোষ। আগে দেখো এখানে কি, একটা না শেখে কোথাও দৌড় দিবা না, সবাই পারবা। আচ্ছা দেখো এখানে, তাহলে আমরা অল্প প্রাণ, এই যে বর্গ 1, খেয়াল করো 2 3 4, এই 4 5 কত, এখানে 20টা ধ্বনি আছে। এখানে এই 20টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। আমাদের বর্তমানে স্পর্শ ধ্বনি কয়টা? 20টা। আগে ছিল 25টা, 5টা মাইনাস হয়ে গেছে। এখন দেখো, আমি এখানে বলছি ভালো করে খেয়াল রাখবা, বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ ধ্বনি। তা বর্গের প্রথম মানে কি 1 এবং 3, তার মানে ক চ ট ত প এবং গ জ ড দ ব। এই যে তার মানে বর্গের 1 এবং 3, এই সিরিয়ালটা এবং এই সিরিয়ালটা, এটা হলো অল্প প্রাণ ধ্বনি। ভালো করে খেয়াল রাখবা। আবার চাকরি পরীক্ষা আসবে যে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি কোন ধ্বনি। তা বর্গের দ্বিতীয় কোনটা? 2। তা 2 এবং কত 4। তা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি কোন ধ্বনি? বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। কোন ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। তাহলে এটা কি? এটাও মহাপ্রাণ ধ্বনি। ওইটা কি? ওটাও মহাপ্রাণ ধ্বনি। তাহলে বর্গের কত 2 এবং 4, বর্গের 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি। ক্লিয়ার? তাহলে বর্গের 1 এবং 3 মনে রাখবা, বর্গের 1 এবং 3 হলো কোন ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি। এবং বর্গের 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি। এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তুমি দেখো ছোট বলতে কি কচটতপ, ক চ ক বর্গের ধ্বনি ক খ ঘ ঘ, চ বর্গের ধ্বনি কোনগুলো? চ ছ জ ঝ, ত বর্গের ধ্বনি ট ঠ ড ঢ, ত বর্গের ধ্বনি ত থ দ ধ, প বর্গের ধ্বনি প ফ ব ভ। এগুলো হলো বর্গ এক একটা। তাহলে বর্গের যে ক চ ট ত প, শ্বাস কম লাগে, অল্প প্রাণ। আবার দেখো খ ছ ঠ থ ফ, এগুলো শ্বাস বেশি লাগে, মহাপ্রাণ। আবার দেখো গ জ ড দ ব, শ্বাস কম লাগে, অল্প প্রাণ। আমাদের ঘ ঝ ঢ ধ ভ, এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। তো আমরা শিখলাম বর্গের 1 এবং 3 হলো অল্প প্রাণ ধ্বনি এবং 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি। এবার দেখো অঘোষ ধ্বনিটা কি। তাহলে অঘোষ ধ্বনি আরেকটা শিখবো ঘোষ ধ্বনি। তা লিখে রাখো সহজ, এটা বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। তাহলে দেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, লিখে রাখো দ্রুত। তো বর্গের 1 এবং 2, তার মানে ক চ ট ত প এবং খ ছ ঠ থ ফ, এইটা এবং এইটা, এই দুইটা হলো অঘোষ ধ্বনি। ক্লিয়ার? তাহলে দেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি এবং বাকি সব ঘোষ ধ্বনি। লিখে রাখো বর্গের 1 এবং 2 অঘোষ ধ্বনি এবং দ্রুত লেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। আপনি যদি অঘোষ মনে রাখতে পারেন, ঘোষ মনে রাখা 1-2 ব্যাপার, 1-2 ব্যাপার ঘোষ।
আপনি তো জানেন ক খ চ ছ ট ঠ ত থ প ফ। তো বর্গের 1 এবং 2 কি অঘোষ ধ্বনি, আর বাকি যা আছে 30টা ধ্বনির ভিতরে সবই কি ঘোষ ধ্বনি। তো অঘোষ ধ্বনি আমাদের মোট হলো 12 পিস। কয় পিস? 12 পিস। এখানে আছে 10 পিস, এর সাথে আরো দুইটা অ্যাড হবে, একটা তালবস্যা একটা দন্তস্যা, একটা তালবস্যা দন্তস্যা। তো অঘোষ ধ্বনি মোট কয়টা? 12টা। এই যে ক খ চ ছ ট ঠ ত থ প ফ, আর এর সাথে যুক্ত হবে তালবস্যা আর একটা দন্তস্যা। তাহলে আমাদের বাংলা ভাষায় অঘোষ ধ্বনি কয়টি? 12টি। তাহলে ঘোষ থাকে কয়টি? আমাদের মোট ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। 30টা থেকে যদি আপনি 12টা বিয়োগ দেন কত হয়? 18টা। তার বাকি 18টা হলো সব ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। ক্লিয়ার? তা বর্গের 1 এবং 3 কি অল্প প্রাণ ধ্বনি, 2 এবং 4 কি মহাপ্রাণ ধ্বনি, এবং বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, এবং বাকি সব ঘোষ, বাকি সব ঘোষ। এবার বলেন ক্লিয়ার কিনা এতটুকু? হ্যাঁ, আক্তার বলছে স্যার পানি 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 পানি, এতটুকু ক্লিয়ার কিনা? এখানে ক্লিয়ার কিনা বলেন? স্পর্শ আসাদুজ্জামান লিখছে স্যার স্পর্শধ্বনি জানতাম 25টা, আজকে থেকে জানো স্পর্শধ্বনি 20টা। তার মানে এটা একটা হয়ে গেল। স্পর্শধ্বনি কয়টা? স্পর্শধ্বনি এখন থেকে জানতে হবে কয়টা। স্পর্শধ্বনি হলো আমাদের 20টা 20টা 20টা, 25টা কিন্তু বলা যাবে না। আবার বলে দিচ্ছি সব লিজেন্ড দেখে এইখানে, সব লিজেন্ড এখানে। এখন দেখো যতটুকু বুঝছেন এবার আমরা দেখি ততটুকু পারেন কিনা। এবার দেখেন যতটুকু বুঝছেন ততটুকু পারেন কিনা। বলেন কোন দুটি অঘোষ ধ্বনি 13তম বিশেষ পরীক্ষার, আপনারা একটু বের করেন, আপনারা উত্তরটা করেন। আবার বলছে কি কোন দুটি অঘোষ ধ্বনি, কোন দুটি অঘোষ ধ্বনি, দ্রুত বলো। কোন দুটি অঘোষ ধ্বনি, কোন দুটি অঘোষ ধ্বনি, দ্রুত বলো। কোন দুটি অঘোষ ধ্বনি, দ্রুত। আরেকজনে কয় স্যার এগুলো মনে রাখার কৌশল, তো এতক্ষণ কি শিখেলাম? এই সোহাগ তালুকদার তোমরা এতক্ষণ কি শিখেলাম? মানে মাথায় কি কোনো কাজ করে না? এতক্ষণ আমি কি শিখেলাম? তোমার শিখেলাম কি অল্প প্রাণ কি মহাপ্রাণ শিখেলাম, ঘোষ শিখেলাম, অঘোষ শিখেলাম। এখানে আমার কাছে এগুলো মনে রাখার টেকনিক কি? তা তুমি কি শিখেলাম? তোমাদের কি শিখলা তুমি? এগুলো এগুলো আমার মনে রাখা, আবার কি টেকনিক আবিষ্কার করবা তুমি বলো? বর্গের 1 এবং কি 2 অঘোষ ধ্বনি। তা যারা পারছে দেখবো টাসটা উত্তর দিতেছে। দেখো এই যে এই উত্তরগুলো পারলো কেন এটা বলো। এই যে এই উত্তরগুলো, এই যে এতগুলো স্টুডেন্ট তুমি দেখো এরা যে উত্তর করতেছে সবাই কইতেছে আর চ ছ, তো এরা পারছে কেমনে? বেসিক জ্ঞান যদি মাথায় না থাকে তুমি জীবনও পারবা না কিছু। তাই এটা দেখো কোন দুটি অঘোষ ধ্বনি, তা তুমি কেমনে মনে রাখবে? আমরা জানি বর্গের 1 এবং 2 অঘোষ ধ্বনি। এই যে কি ক চ ট ত প, এর ভিতরে কি ক খ চ ছ ট ঠ ত থ প ফ। এখন দেখো এর ভিতরে অঘোষ ধ্বনি কোনটা? ক খ আছে, ক খা, ক খা নাই। চ ছ আছে, এই চ এবং ছ আছে, তার সুতরাং চ ছ কি? দেখছো ক্লিয়ার? দ্রুত। এই আর একজন আছে রিশাদ হাসান, এই এতক্ষণ পর ঘুম থেকে করছে, শুধু বাংলা ক্লাস হয়, ওর চোখেই পড়ে শুধু আমারে, আর এসার চোখে দেখে নাও। ও চোখেই দেখে আমারে। গত পরশুদিন মমিনুল স্যার ক্লাস ছিল, তখন তার চোখে দেখলো না। এর আগের দিন কি ক্লাস গেল? বিজ্ঞানের ক্লাস পড়াইলো, ওই স্যারদের সে চোখে লাগে না। ও অল টাইম ও যখনই দেখে তখনই দেখে নাসির স্যারকে। ও অল টাইম যখনই ও ফেসবুকে ঢোকে তখন ওর চেহারা দেখে শুধু নাসির স্যারকে, অন্য টিচার ওর চোখে পড়ে না। দেখছেন এ পার্সেন্ট গুলা। আচ্ছা পরেরটা বলো, পরেরটা বলো, তাহলে পরেরটা বলো। এবার দেখি পরের গুলা পারো কিনা। বিসিএসটা বলো। এবার বলো নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? এবার বলছে নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়। দেখো এই প্রশ্নটা কোথায় আসছে? সমন্বিত 6 ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান, এই 2026 সালের একটা লেটেস্ট প্রশ্ন, 2026 সালের একটা লেটেস্ট প্রশ্ন। বলো নিচের কোনটি অঘোষ ধ্বনি নয় বলছে, কিন্তু নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? নয় নয় বলো নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়, দ্রুত বলো। নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। এটা বলো, এটা বলো, এটা বলো। শোনেন আপনাদের গালি দিলেও কাজ হয় না, আপনাদের লাগবে ধুমাইয়া পিটানো। আপনারা পড়াশোনা করেন না তো। আমি এতক্ষণ ঠান্ডা মাথায় আপনাদের ঘোষ শিখেলাম, অঘোষ শিখেলাম, অল্প প্রাণ শিখেলাম, মহাপ্রাণ শিখেলাম। তারপরেও যে পারবে না এর মতো স্টুডেন্ট আমাদের দরকার নেই। এই স্টুডেন্ট জব মেডিসিনের দরকার নেই যে পড়াশোনা করবেন না, বুঝবেন না। এই যখন ক্লাস নেই আমরা, ক্লাস নেওয়ার সময় সে কি করে? ওর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। এরপর হঠাৎ করে স্যার এটা কি, এটা তো বুঝি নাই আমি, স্যার এটা কি? ওর মন আছে কিন্তু গার্লফ্রেন্ডের দিকে, ওর মন আছে বয়ফ্রেন্ডের দিকে। এই যে মানে এই স্টুডেন্টগুলো আমরা একজনও দরকার নাই জব মেডিসিনে। জব মেডিসিন ওই সমস্ত স্টুডেন্ট দরকার যা পড়াবো ওরা মনোযোগ সহকারে শুনবে এবং টাস্টার জবাব দিবে।
আমি এতক্ষণ যা বুঝাইছি এবার বলো, জবাব দাও। বলছে নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়, বলো দ্রুত বলো, একটু দেখো। তাহলে অঘোষ ধ্বনি কোনটা কোনটা আবার বলো, ক, চ, ট, ত, প। তার বর্গের 1 এবং 2 অঘোষ ধ্বনি। ক এবার কি, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, হ। এখন তুমি এর ভিতরে দেখো এগুলো আছে কিনা। তো অঘোষ ধ্বনি 9 বলছে, তাই এখানে আছে কি, প্রথম কি চ, চ তো অঘোষ ধ্বনি, এটা তো আছে, এটা তো আছে। এবার দেখো ট, এ টও আছে, হ্যাঁ এটাও আছে। তারপর কি জ আছে এর ভিতরে, ক, খ, চ, ছ, না জ নাই, তো উত্তর তো এটাই হয়ে গেল। থ তো আছে, এই যে ত, থ, থ আছে, তার উত্তর হবে জ। দেখছেন কেমনে উত্তর পারে। এই যে শিলা ইসলাম আমাদের কমেন্ট করতেছে, ভেরি গুড। শিলা ইসলাম, আসমাউল হোসনা, এই যে দেখেন ডলি রায়, সুমি আক্তার, সবাই বলতেছে এই যে স্যার জ। আচ্ছা তোমরা কেমনে পারলা বলো তো, এই জিনিসটা কেমনে পারলা? আচ্ছা আপনাদেরকে বলি যে সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী সমাজসেবা বই যে আপনারা গিফট পাবেন, তা এই জন্য বললাম সমাজসেবা বই গিফট পাবেন যারা। তাহলে আবার বলি, টাইম দেবো আর মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং মেনশন করে, তাহলে তারা গিফট পাবেন, আদারওয়াইজ কেউ গিফট পাবেন না। কথা ক্লিয়ার? আজকে ক্লাসে সর্বোচ্চ মেনশনকারী এবং যারা গিফট পাবেন এরা কিন্তু আমি বলে দিলাম 5 মিনিট, এখন থেকে আর 5 মিনিট, এখন থেকে আর 5 মিনিট। ওকে, আচ্ছা শেয়ার করতে থাকেন, মেনশন করতে থাকেন। আচ্ছা এবার বলেন মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? এবার বলো। এখানে বলছে কি 2026 সালে বাংলাদেশ, দেখো বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর নিয়োগ পরীক্ষা 2026 সালে খয়রাতি মার্কা একটা চাকরি পরীক্ষার প্রশ্ন দেখছেন। এই খয়রাতি মার্কা চাকরি পরীক্ষার একটা প্রশ্ন বলছে কি মহাপ্রাণ অঘোষ ধ্বনি। এখানে বলছে মহাপ্রাণ, আবার এখানে কি বলছে অঘোষ ধ্বনি। তা তুমি আগে অঘোষ ধ্বনি গুলা বের করো, তারপরে আমরা এইটা বাড়ি করি। আবার লেখি ক, চ, ট, ত, প। এভাবে ক, এরপর কি খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এই হলো, তাই না? এখন বলছে মহাপ্রাণ, মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? এখানে কি বলছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? মহাপ্রাণ অঘোষ ধ্বনি। তাই এখন অঘোষ ধ্বনি এটা কোনটা কোনটা পাইলাম? চ আছে, হ্যাঁ চ একটা পাইলাম নিরামরে। এবার ধ আছে এর ভিতরে, ধ, ধ নাই তো, তা ওরে 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 একেবারে কাটে দাও। এবার ম আছে এর ভিতরে, ম, ম নাই, এটা দেখি ম, এটা আছে ট, ঠ। আচ্ছা ম আছে, এটাও তো পাইতেছি না। এরপর আছে ঠ আছে এর ভিতরে, ট, ঠ, হ্যাঁ ঠ আছে। তার মানে এই দুইটা পাইছি। তাহলে অঘোষ ধ্বনি আমরা দুইটা পাইছি, একটা আছে চ আর একটা আছে ঠ। এবারে আসি কি বলছে এখানে মহাপ্রাণ ধ্বনি। এখন তুমি বলো চ না, একটা হলো চ, এটা পাইলাম, আর একটা পাইলাম ঠ। এর ভিতরে বলছে মহাপ্রাণ কোনটা? দেখো মহাপ্রাণ কোনটা, যেটা যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস বেশি লাগবে। আমি বললাম চ, শ্বাস কম লাগে, তার মানে এটা অল্প প্রাণ। যেমন ঠ, আমার ঠান্ডা লাগছে, শ্বাস বেশি লাগছে, এটা কি মহাপ্রাণ ধ্বনি। সুতরাং এখানে বলছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? উত্তর 100% হবে ঠ, ঠ, ঠ। এবার বলো ক্লিয়ার কিনা। দেখছেন এই যে মাহাদি, এই যে দেখেন যারা ভালো মতো পড়াশোনা করছেন, যারা মনোযোগ সহকারে আমার ক্লাসটা প্রথম নিয়মটা শিখছেন, ওরা জীবনে আটকাবে না। 2026, 27, 28 সাল বলুক, যত সালে চাকরি পরীক্ষা প্রশ্ন টাস টাস করে জবাব দিবে। আর যারা ভাদান্না টাইপের আছেন, যারা ওই রকম পড়াশোনায় মনোযোগ দেন না, তারা পারবেন না, কখনই কখনই পারবেন না। দেখছেন কেমনে উত্তরগুলো পারে। আচ্ছা এবার বলো এটা কি, এটা বলো কোনটি অঘোষ ধ্বনি? এখানে কি বলছে কোনটি অঘোষ ধ্বনি, আবার একই জিনিস। কোনটি অঘোষ ধ্বনি বের করো। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো উপসহকারী প্রকৌশল পরীক্ষা 2025 সালে আসছে। একটু বলো তো এটা দেখি, এটা বলো, এটা বলো কে কে পারেন। আরে বলো 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 না প্লিজ, বলো না, দ্রুত বলো দেখি দেখি এটা কে কে পারেন। কোনটি অঘোষ ধ্বনি? তালবস্য। আমরা অঘোষ ধ্বনি কয়টা পাইছি বলো তো? অঘোষ ধ্বনি কয়টা? অঘোষ ধ্বনি আমাদের মোট আছে কয় পিস? 12 পিস। কয় পিস? 12 পিস। দেখো তো কোনটা অঘোষ ধ্বনি কয়টা? 12 পিস। তার উত্তর কোনটা হবে বলো? অঘোষ ধ্বনি গুলো আবার কি দেয়, আবার লিখি ক, চ, ট, ত, প। ক, এবার কি খ, চ, ছ, এবার কি ট, ঠ, ত, থ, প, ফ। এই কটা 10টা, আর দুইটা এক্সট্রা লিখছিলাম না এরপরে, এটা একটা তালবস্যা, আটা দন্তস্যা। এখানে আছে 10টা,
10, 11, 12টা, এই 12টা হলো টোটাল আমাদের অঘোষ ধ্বনি। তো এখানে দেখি ক খ আছে কোথাও, ক খ নাই। চ ছ আছে কোথাও, চ ছ নাই। ট ঠ আছে, ট ঠ নাই। ত থ আছে, ত থ নাই। প ফ আছে, প ফও নাই। হ্যাঁ, তালবস্য দন্তস্ব আছে, এই যে তালবস্য পেয়ে গেছি, এই হয়ে গেছে, তালবস্য পেয়ে গেছি। এই কাঠের বোতল কায় উত্তর নাই, এটা কোনো কথা? আমাদের অঘোষধ্বনি কয়টা? অঘোষধ্বনি কয়টা শিখেছি বলো না? অঘোষধ্বনি কয়টা শিখেছি? মোট 12টা না অঘোষধ্বনি? কয়টা আমাদের? 12টা। তো এখানে আছে কচটতবা, এখানে আছে বর্গের 1 আর 2, আর এর সাথে আরো 2টা অ্যাড হবে, সেটা হলো তালবস্য আর দন্তস্ব। আমি কিন্তু বলেছিলাম অঘোষধ্বনি হলো 12টা আর ঘোষধ্বনি হলো 18টা। হয়ে গেল? ওকে ওকে, দেখছো, এগুলো বলে বেসিক। বেসিক না থাকলে তুমি কখনো এগুলো পারবে না। তোমার কাটাকাটি করে লাভ আছে? আমি যদি তোমার বেসিক না শিখাই তুমি এগুলো পারতা না। এবার দেখিতে পারো কিনা? মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান এটার সহকারী পরিচালক, এটা আসছে 2012 সালে প্রশ্ন। মহাপ্রাণ ঘোষধ্বনি। তুমি জানো অঘোষ আর ঘোষ কি? বলো, অঘোষ আর ঘোষ কি? বর্গের 1 এবং 2 হলো অঘোষ, বাকি যা আছে বাংলায় সবই কি? ঘোষ, সবই ঘোষ। আচ্ছা, মহাপ্রাণ ঘোষধ্বনি। এখন আবার লিখি ক চ ট ত প। ক বর্গধ্বনি ক খ চ ছ ট ঠ ত থ প ফ। আর একটা কি? তালবস্য দন্তস্ব। হ্যাঁ, এইগুলো হলো অল্প প্রাণ, এর বাদে যা থাকে বাংলায় সবই মহাপ্রাণ। আচ্ছা দেখো তো, এখানে এই যে আমরা কি বলি দেখি, আমরা ব আছে এখানে, ব ব ব ব নাই। হ্যাঁ, ব নাই। ট আছে, ট ট আছে, ট কি? এটা কেটে দাও। ত তো অল্প প্রাণ, ওরে কেটে দাও। ঝ আছে এখানে, না ঝ নাই, ও থাক। খ আছে, এই খ আছে, তাহলে খ ওরেও কেটে দাও, কারণ ও এই দুইটা হলো অল্প প্রাণ, এই দুটো কি? অল্প প্রাণ। তো এখন বলছে এখন আমরা ঘোষধ্বনি পাইলাম 2টা, একটা হলো ব, এই যে ঘোষধ্বনি পাইলাম, একটা পাইলাম ব, আরটা কি পাইলাম? ঝ। এই 2টা পাইলাম আমরা। এবারে আমরা দেখি, এই দেখো 2টা পাইলাম। এখন আমরা 2টার ভিতরে দেখবো মহাপ্রাণ ধ্বনি এর দুটির মধ্যে কোনটা। আর শ্বাস কম লাগবে সেটা অল্প প্রাণ, আর শ্বাস বেশি লাগবে সেটা মহাপ্রাণ। এখন দেখো এর ভিতরে মহাপ্রাণ কোনটা? ব, বাবু খাইছো, শ্বাস কম লাগছে, শুধু এটা অল্প প্রাণ। ঝ, শ্বাস বেশি লাগছে, এটা হলো মহাপ্রাণ। সুতরাং উত্তরটা হবে ঝ। উত্তরটা হবে কি? ঝ। কি পেরেছেন? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? এই দেখছে যে কাঠের পুতুল থেকে শুরু করে সামির আহমেদ, মেহির আফরোজ সবাই পারছে, এটা সোহাগ তালুকদার সবাই পারছে। দেখছো, তোমরা সবাই পারছে, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওকে বাবু। আচ্ছা, পরেরটা আমরা দেখি। এবার বলো কোনগুলো ঘোষ ব্যঞ্জন? বলো এটা কোনগুলো ঘোষ ব্যঞ্জন? বলো। বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর পরীক্ষা 2026 সালে লেটেস্ট প্রশ্ন। তোমাদের চাকরি হবে না কেন? অনেক মনে মনে ভাবতে, স্যার দেখছেন এই ডাক বিভাগে পোস্টাল অপারেটর পদে স্যার আমি এবার পরীক্ষা দিয়েছিলাম, স্যার ঠিকই নেই। কেন ঠিক না এবার বুঝছো? বাজারে গাইড বই মুখস্থ করছো, ভুংবাং বাজারে যত ওই টিচার আছে যারা শুধু এমসিকিউ সলভ করায়, বেসিক পড়ায় না, শুধু এমসিকিউ সলভ করায়, এই ধান্দায় যারা ছিল ওদের জীবনও চাকরি হইব না। শুধু এমসিকিউ সলভ করলে কখনো কোনো চাকরি হবে না। আপনি চাকরির দ্বার প্রান্তে যাবেন কিন্তু চাকরি হবে না, টিকবেন না কোনো পরীক্ষায়। এগুলো কেন পারতেছেন? আমি যদি শুধু এইগুলো শুধু এমসিকিউ সলভ করাইতাম তোমরা কিন্তু পারতা না। আগে বেসিকটা শিখিয়ে দিয়েছি, অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি, ঘোষ কি আর অঘোষ কি, এই জিনিসগুলো শিখলা, এখন তুমি টাস্টার জবাব দিতে পারো। তো দেখি উত্তরটা বলো তোমরা। এটা বলছে কোনগুলো ঘোষ, তাহলে ঘোষ মানে কি? তুমি অঘোষ হলো 12টা, এই 12টা অঘোষ বাদ দাও, বাকিটা সব ঘোষ, এমনি পেয়ে যাবা। কোনগুলো ঘোষ? আবার কি? এই যে ক চ ট ত প। ক বর্গধ্বনি ক খ চ ছ ট ঠ ত থ প ফ। আরটা হলো তালবস্য, আরটা দন্তস্ব। এই না? এখন তুমি বলো কই আছে? ক খ আছে ভিতরে নাই। চ ছ, এই যে চ ছ এটা আছে, তাহলে কেটে দাও, এটা হলো অঘোষ, ওটা কেটে দাও। তথ আছে, তথ আছে, এটাও কেটে দাও, এটাও অঘোষ, ওটা কেটে দাও। অনুসার আরটা কি? ব ভ, এতে ব আছে কোথাও? ব ব ব নাই। ভ আছে কোথাও? নাই। আর অনুসার আর উ, এই দুইটা তো হবে না, কারণ অনুসার হলো নাসিক্য বর্ণ আর ও হলো নাসিক্য ধ্বনি। এগুলা ঘোষণা, ওরা অঘোষণা। হ্যাঁ, এগুলো হলো পরাশ্রয়ী বর্ণ বলা হয়। তা উত্তরটা কি হবে বলো? ব আর ভ।
ক ক ক ক পারছো তোমরা? কেমনে পারলা দেখো, এই যে দেখো কেমনে পারলা তুমি বলো, এই যে তোমরা কেমনে পারলা, বেসিক জিনিসটা জানলা তাই তোমার পারছো। ক্লিয়ার সবাই? ওকে। চাকরি এত সহজ না ভাইয়ারা, পুরা চাকরি এত সহজ না, এগুলা মানে ডিপলি না শিখলে তুমি কখনোই পারবা না। আচ্ছা এবার দেখো, এবার আর একটা নতুন একটা তোমার তার আর জীবনে ভুলবা। এখন দেখো তোমার যদি প্রাইমারি পরীক্ষায় আসে নিচের কোনটি অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি নয়, নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, এই রিলেটেড প্রশ্ন যদি তোমার চাকরি পরীক্ষা আসে, বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেড সমাজসেবার চাকরি পরীক্ষা, তুমি কি কখনো ভুল করবা? কখনো ভুল করবা না, সবাই পারবা। এবারে দেখো আমি একটা সন্ধির একটা নিয়ম শিখাবো এবং এটা দিয়ে যতগুলো চাকরি পরীক্ষা এসেছে সবগুলো আমি দেখিয়ে দিব। এখানে কি বলা হয়েছে, কোন বর্ণের সাথে যদি আপনি জফলা দেখেন, মনে করেন এই ব একটা জফা, এই ব, আমি কি বলছি, কোন বর্ণের সাথে যদি এ বর্ণ এর সাথে এই জফলা, তা কোন বর্ণের সাথে জফলা থাকলে তার পরিবর্তে রস্বইকার হবে। তার মানে বয় জফলা আছে, এটা হবে বয় রস্বইকারে বি। এটা কি বয় জফলা আছে, হবে কি বয় রস্বইকারে বি। এরকম যদি থাকে ম জয়ফলা, তাহলে এটা কি হবে ময় রস্বইকারে মি। ঠিক আছে, যদি থাকে পয়জা ফলা, তাহলে এটা হবে পয় রস্বইকারে পি। জাস্ট এরকম। ক্লিয়ার? যেমন তয়জা ফলা থাকলে তয় রস্বইকারে পি হবে। কি এটা ক্লিয়ার? এটা 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 মনে থাকবে, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে ওটা রস্বইকার করে দিবা। মনে থাকবে, মনে থাকবে, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে ওটা কি করে দিবা, রস্বইকার করে দিবা। আচ্ছা দেখি তাহলে এটা কি, পরের প্রশ্নটা কি হয়, করো এটা করো, এটা করো, এটা করে দাও, করে দাও। উত্তরটা কি হবে, এটা উত্তরটা কি হবে, দ্রুত বলো। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, দ্রুত বলো। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? হ্যাঁ, এগুলা বেসিক ক্লাস আমি শিখিয়েছি। এখন প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলো, বলো। এই প্রত্যুষ এই সন্ধি বিচ্ছেদ কোনটা হবে তাহলে, কোনটা হবে দেখি, মনে থাকে বলো তো। প্রত্যুষ, এখন এই দেখো তয় জফলা আছে, তা হবে কি তয় রস্বইকার, তাই প্রতি, এটা তো থাকবেই, এইটা প্রথম থাকবে। তাই দেখো প্রতি, প্রথমে প্রতি আছে, প্রথমে তো প্রতি নাই, আছে প্রত্যয়, এটা কেটে দাও। এটা আছে প্রত্যয় নাই, তো এটাও কেটে দাও, এটাও হবে না। এখন হয় এটা হবে, না হয় এটা হবে। এখন তুমি প্রতিযোগ উস, এখন তুমি দেখো 9, 10 এর নতুন বোর্ড বই উস বানান, সরি বাংলা একাডেমি অভিধানে প্রতিযোগ উস এটা দেয়া আছে, আর পুরাতন বোর্ড বইয়ে এটা দেয়া আছে এটা প্রতিযোগ দীর্ঘুস। এখন তুমি কোনটাই দিবা? আবার বলি, যদি বিসিএস পরীক্ষা আসে, বিসিএস পরীক্ষা আসলে তুমি অভিধান ফলো করবা। এছাড়া অন্য যে চাকরি পরীক্ষাগুলো হয় সাধারণত পুরাতন বোর্ড বই থেকে ওগুলো হুবহু তুলে দেয়, সেক্ষেত্রে তুমি প্রতিযোগ উসে টিক দিবা। আর যদি বিসিএস পরীক্ষা হয় তাহলে প্রতিযোগ উস, রসু মধ্য উস দিবা, কারণ বাংলা একাডেমি অভিধানে কিন্তু এটা দেওয়া। আর যদি মনে করো যে না ওই বিসিএস দিবা না, অন্য যে কোনো চাকরি পরীক্ষা আসবে, পুরাতন বোর্ড বই স্টাইলে তুমি দীর্ঘ মূর্ধন্যস্ব মেরে দাও, দীর্ঘ মূর্ধন্যস্ব মেরে দিয়ে চলে আসবা। ওকে ওকে। কারণ অভিধান দেখে ওই সন্ধি খুব কম আসে, অভিধান দেখে সন্ধি কি খুব কম আসে, ওই মান্দাতা আমলের থেকেই তুলে দেয়। আচ্ছা এবার বলো বন্যুৎসব, এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করো দেখি, এটা পারো কিনা। বন্যুৎসব, এটা দেখো কতটা সহজ বলো তো। বন্যুৎসব তুমি ইজিলি কাটতে পারবা। আমি বলেছি দেখো এখানে জফলা আছে না, এখানে এই যে হয় নয় কি জফলা আছে, আছে। আমি বলেছি কোনো বর্ণের সাথে জফলা থাকে ওটা কি করবো, রস্বইকার। তাহলে এই যে ব হয় নয়, এ হয় নয় কি রস্বইকার হয়ে যাবে, এই জফলা আছে রস্বইকার। আচ্ছা এই বন্যি, এখন দেখো পরেরটা তোমার লেখা লাগবে না, এই বন্যি আছে কোথায় কোথায়, বন এখানে লিখছে বন্য, তার মানে এটা কাটা, এটা লিখছে বন্য, এটাও কাটা, এটা বন্য, এটাও কাটা, সুতরাং এই বন্যি প্রথমে আছে, সুতরাং উত্তর এটাই হবে। তাহলে বন্যি যোগ উৎসব, বন্যি যোগ উৎসব সমান সমান বন্যুৎসব। দেখছেন কেমনে পড়ায় এগুলা? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের প্রশ্ন, প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালের প্রশ্ন। পারলা সবাই? ওকে। এই যে দেখো তোমার এত ভালো। আচ্ছা একটু কমেন্টে জানাতো যে আমাদের পেইড বেজের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন আপনারা কারা কারা? আপনারা আমাদের পেইড বেজে ভর্তিকৃত স্টুডেন্ট আছেন কারা, একটু কমেন্ট করে দাও। ধরতে বলেন আপনারা কে কোন কোর্সে ভর্তি আছেন, একটু কমেন্ট করেন তো। আমাদের পেইড বেজে স্টুডেন্ট আছেন কারা কারা, একটু কমেন্ট করেন। তাহলে পরের প্রশ্নটা দেখি আপনাদেরকে, পরের প্রশ্নটা দেই। দেখেন এটা কি 2010 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন।
এটা উত্তর বল। যদ্যপি শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, এটা করেন। এটা কতবার চাকরি পরীক্ষা এসে বলেন এবার। এটা 2026 সালেও আসছে অনেক পরীক্ষায়। দ্রুত স্যার, বড়লোক পরীক্ষার জন্য একরকম প্রশ্ন উত্তর, গরিব পরীক্ষার জন্য আরেক রকম উত্তর। হ্যাঁ, খয়রাতি চাকরি পরীক্ষা খয়রাতি স্টাইলে দিবা। গরিব বানান তোমার ভুল হয়েছে, গরিব বানানটা ঠিক করে লেখো। তোমাদের বানান এত শিখাইলাম, তোমাদের লজ্জা করে না বানান ভুল লিখতে? আমি কতবার আমি তোমাদের এই গরিব কি শব্দ? আরবি শব্দ। তা গরিব বানান কি হবে? গর অস্কারি ব গরিব, এই গরিব বানান। তোমার গরিব বানান যদি খয়রাতি স্টাইল এভাবে লেখো, তা তো খয়রাতি থাকবা আজীবন, বড় লোক আর হইতে পারবে না। গরিব বানান লিখতেছো খয়রাতি স্টাইলে, তাহলে হবে? যদ্যপি, যদ্যপি সন্ধি বিচ্ছেদ কি বলতো? কোনটা হবে? কোনটা হবে দ্রুত? তাহমিনা একটা, স্যার আমি শিক্ষক নিবন্ধনে ভর্তি আছি। আমি আছি স্যার 10 থেকে 20তম গ্রেডে, আমি আছি। দুর্জয় না স্যার, আমি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, পেট বেজে ইসলাম। ভেরি গুড। আচ্ছা দেখো, এবার বলো এই বর্ণটার সাথে আমি বলছি কোন বর্ণের সাথে জ ফলা থাকলে রস্বইকার দিবা। তা যদ্দ আছে, হতে হবে কি যদি। যদি বৈশা যোগ আরো সুন্দর লাগবে গো। দেখছো এখানে যদি আছে, এত দেখো প্রথমে যদি আছে কোথায় কোথায়, এই জদ আছে তো এটা কাটা, এই যদি আছে ওরে রাইখে দাও। জদ হবে? হবে না। জদ্দ হবে? হবে না। এত ভাবার টাইম আছে? উত্তর খ, উত্তর খ। দেখছো সোরামি বুদ্ধি কারে কয়? জফলা বনের সাথে জফলা থাকলে ও রসিকার করবা। এই পরের অংশ দেখাও লাগে না, পরের অংশ দেখাও লাগে না, টাস করে জবাব দেওয়া যায়, তাই না? মনে থাকবে না? ওকে, তো দেখো এই যে দেখো কত সুন্দর সুন্দর তোমরা পারতেছো, তোমরা কিউট না? এটা করে এটা বলো। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? এটাও আছে দেখো, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 সালে প্রশ্ন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা 2024 সালে প্রশ্ন, যে অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সব পারবা, সব, খালি নিয়ম একটু দেখিয়ে দিব, সব পারবা পরীক্ষা হলে। এত মুখস্থ বিদ্যা তোমার দরকার নাই, এখানে টেকনিক শেখার দরকার আছে। সিস্টেম জানলে এমনি পারবা, সিস্টেম না জানলে তুমি কট খাবা, কট কট কট। স্যার নিবন্ধনের সাবজেক্টিভে ভর্তি আছি, আমাদের বিনতে হাসান নিবন্ধন সাবজেক্টে ভর্তি আছি, রিমা আক্তার, জয়নব আছেন আমাদের সাথে, মোহাম্মদ বিল্লাল হোসেন। স্যার আমাদের নাসির স্যারের গানটা সেই লাগে। ইস রে, তুমি ছেলে হয়ে এত সুন্দর লাগে। এ জবাবটা তো অনেক মেয়েরা বলবে। মেয়েরা কি করবে? বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়, যদি বৈশা যোগ আরো সুন্দর লাগবে গো। দেখো 4টা অপশন থেকে কাটা যায় না? এই অত্যন্ত তয়জা ফল আছে, রস্বীকার করে দাও অতি, আর পারটা দরকারই নেই পড়ার তোমার। অতি আছে কোনটা কাটা? এটা আছে তো ওটা রাখো। অতি বনাম দীর্ঘের এটা হবে না, অত এটাও হবে না, সরাত এটা হবে না, হবে এটা। দেখছেন কত সুন্দর কি হয়ে গেল? হবে স্যার, হবে, সবই হবে ইনশাল্লাহ, হবে হবে হবে। ওকে, দেখছেন দেখছেন কত সুন্দর। এই যে দেখো এখন তুমি পারলা কেন? বেসিক শিখাইলাম, তারপর তোমাদের ওকে বললাম, এখন তোমরা পারতেছো। এই জন্য বেসিক শিখতে হবে, তোমরা বেসিক না শিখলে তুমি কোনো কিছু পারবে না। এবার এটা বলো, এটা বলো। দেখো এটা কতবার চাকরি পরীক্ষা আসছে, ব্যর্থ। দেখো এটা 17তম শিক্ষক নিবন্ধন আজকে 2022 সালে, পিএসসি বিভিন্ন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2025 সালে, পাওয়ার গ্রিড কোম্পানি পরীক্ষা আছে 2023 সালে, এটা প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা 2015, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2025 সালে প্রশ্ন। ও বাবা, এতগুলো চাকরি পরীক্ষা এগুলো আসছে। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো তো? বের করো, বের করো। পারবা না তোমরা? পারবা না? অবশ্যই পারবা। বলো এটা বের করো, বের করো, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে কোনটা বলো বলো? এইটা তো, এগুলো না পারলে কিছু হবে কম? যত আসে চাকরি সব পারবা, সব পারবা, নিয়ম শিখিয়ে দিলে সব পারবা। এই কি রাখা স্যার? এই যে দেখো এখানে বয় জফল আছে, তাহলে কি হয়ে যাবে? বয় রস্বীকার। তাই বয় রস্বীকার, দেখো তো বয় রস্বীকার আছে কোথায় কোথায়? এখানে আছে, এই বয় রস্বীকার আছে, এটা রেখে দাও, এটা বয় রস্বী, এটা রেখে দাও, বয় জফল আছে, এটা কেটে দাও, এটা কেটে দাও। হয় উত্তর এটা হবে, না হয় এটা হবে। এখন দেখো ব্যর্থ বিযোগ আর্থ নাকি, এখানে আছে আর্থ,
এখানে আছে অর্থ। যদি এখানে ব্যর্থ বানানে আকার থাকতো তাহলে আর্থ হতো, যেহেতু আকার নাই তাহলে অর্থ হবে। তাহলে বিযোগ অর্থ সমান সমান ব্যর্থ, বিযোগ অর্থ সমান সমান ব্যর্থ। দেখো সবাই পারলো না? এই পারছেন সবাই? পারছেন তো? ওকে ওকে, দেখছো 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 তোমরা কত সুন্দরভাবে পারলা। এই তো, বুঝলে সবই পারো, আর না বুঝলে কিচ্ছুই পারবা না। আচ্ছা এটা বলো, এটা বলো, এটা এই যে দেখো চমৎকার একটা দিয়েছি, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে আসছে। এবার এটা করে দাও, করো। আমি করবো না, তোমরা করে দিবে। এটা করো, এটা করো। যারা অনলাইনে আছে দেখেন, এই যে তোমরা পারতেছো কেন? এই যে দেখেন তোমাদের, তোমরা পারতেছো কেন? কারণ তোমরা যে বেসিক শিখেছো, তাই তোমরা এখন পরীক্ষায় যেটা আসবে ওটাই পারবা। বলো দেখি তাড়াতাড়ি। নাই স্যার, খেজুর গাছ কি কয়? স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? মেহেদি হাসান, আচ্ছা বাইজিৎ হাসান, রিয়াদ, সজীব মিয়া, তিনি বলছে স্যার কথায় বলবো ভাইয়া। আচ্ছা দেখো এটা বলো। জি নিবন্ধনে ভর্তি আছে। ওকে ভাইয়া, বলো বলো বলো। শুনেন, টাকা অনেক জীবন ইনকাম করবেন, হ্যাঁ, জব মেডিসিন একটা কোর্স করলে যে কতটা উপকার জীবনে পাবা তুমি কল্পনা করতে পারবে না। একজন শিক্ষক, মহান শিক্ষক যদি হন, আপনি মনে করবেন যে না, আপনি যেই এখন যা শিখতেছেন এটা যদি এক শিক্ষক হয়, যদি ছাত্রছাত্রীদের শিখাতে পারেন না এগুলো, আপনি বস টিচার হবেন, বস। মানে আপনি ওই স্কুলের ভিতরে আপনি, মানে মেয়েরা আপনার প্রতি ফিদা থাকবে, ছেলে আপনার প্রতি ক্রাশ খাবে। আপনি চিন্তা করেন, বলবে যে শালার আমাদের যে স্কুলে একটা টিচার আসছে না এবার, মানে এত কিউট ভাবে পড়ায়, আমরা সব পড়া বুঝি। ওর মা বাবার কাছে বলবো, মা জানো আমাদের স্কুলে একটা ম্যাম আসছে, ম্যাম এত সুন্দর করে শিখাইছে, আমি সব বুঝি। ঠিক আছে, আর আগের কি স্যার শিখাইছে আমরা কিচ্ছু বুঝতাম না। দেখবেন যে আপনি ওই স্কুলে অন্য টিচার আপনাকে কি করবে? হিংসায় জ্বলবে, হিংসায় জ্বলবে। তা বলো বলো, এই যে প্রত্যয় যে ফল আছে, আবার আকার আছে, কিন্তু আকার থাকলে কিন্তু সরেয়া লিখবা। তাহলে এখানে প্রত্যয় যে ফল হবে প্রতি। এখন দেখো প্রতি আছে কোথায় কোথায়, এনে বিসর্গ দিছে, বিসর্গ তো হবেই না, এটা কাটা, এটা বিষয়, এটা হবে হয় প্রতি যোগ বর্তন নাকি আবর্তন। এখন দেখি এখন করতে হবে, এই যে এই যে আকার আছে, আকারের জন্য কি নেবো? স্বরে আ। এবার বর্তন লেখো, ব তয়রে দন্তনা, বর্তন। তাহলে প্রতিযোগ আবর্তন সমান সমান প্রত্যাবর্তন। তা প্রতিযোগ আবর্তন সমান সমান প্রত্যাবর্তন। দেখছো? ক্লিয়ার? আচ্ছা মৃত্তিকালি স্যার, জব মেডিসিনে সব করা শেষ, এখন যদি ফ্রি কোর্স করি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। না এরকম ওর মতো তোমরা একসময় বলবা যে সব ক্লাস করা শেষ, এখন শুধু ফ্রি করি। এই যে দেখো, এরপর দেখো কোনটা, এই যে দেখেন, হ্যাঁ এই দেখেন, প্রত্যেক শব্দটি সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? কি বলছে এখানে? প্রত্যেক শব্দ। দেখো এটা কোথায় কোথায় আসছে দেখো আগে। এটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড জেনারেল ম্যানেজার 2023 সালে প্রশ্ন, ডেসপার রাইডার পদে 2024 সালে প্রশ্ন। প্রত্যেকে সন্ধি বিচ্ছেদ কি? করো করো, সব পারবা, সব দ্রুত সব পারবা। স্যার প্রাইমারি ভর্তি আসছিলাম। ভেরি গুড। শোনো, যারা আমি একটা আপনাদেরকে বলি ভাই, যদি চাকরি না পেলে টাকার জন্য কষ্ট হবে। আপনারা যারা আমাদের পুরাতন ব্যাচে যারা ভর্তি ছিলেন, এখন আবার নতুন করে আমাদের আপনাদের ডিসকাউন্টে কিন্তু ভর্তি নিচ্ছে। আপনারা যে যে কোর্সে ভর্তি ছিলেন আবার রিনিউ করেন। রিনিউ করলে একটা কি হবে, একটু সবাইকে বলি, দেখো তোমরা যদি রিনিউ করো 500 টাকা দিয়ে, যদি রিনিউ করো, তাহলে রিনিউ করলে কি হবে, আপডেট এই ক্লাসগুলো, তো আমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাস ভেরিয়েশন নিয়ে আসি, আপডেট ক্লাসগুলো করতে পারবা, আপডেট আবার লেকচার শিট গুলো পাবা, আবার আপডেট তুমি এক্সাম গুলো দিতে পারবা। তাহলে তুমি মনে করো যে তুমি আবার পড়াশোনার ভিতরে আছো, দেখবা অন্যদের চেয়ে তুমি বেশি পাবা। যখন 20 নম্বরের একটা পরীক্ষা হবে, ওই 20 নম্বর পরীক্ষা দেখবা তুমি 19-20 পাচ্ছ, তখন তোমার কাছে খুব ভালো লাগে যে এবার আমার চাকরি হবে, কারণ আমি এবার 56 নম্বর পাচ্ছি। আবার মডেল টেস্টে তুমি দিবা, তখন অন্যদের চেয়ে তুমি অনেক এগিয়ে থাকবা, তখন তোমার খুব ভালো লাগবে। কিন্তু যখন দেখবা যে তুমি মডেল টেস্ট বা ক্লাস টেস্ট দিচ্ছ, তুমি কম পাচ্ছ অন্যদের চেয়ে, তখন তুমি মন খারাপ হবে যে শালার আমি গতবার কোর্স করলাম, আমি পারতেছি না, এখন লেটেস্ট যারা ভর্তি করে এত সুন্দর পারতেছে, তার মানে আমার ল্যাকিংস আছে, আমার আরো পড়াশোনার স্পিড বাড়াতে হবে, আমার শিখতে হবে। এই জন্য বললাম তোমরা 500 টাকা দিয়ে রিনিউ করো আবার কোর্সটা, তাহলে তোমরা আরো অনেক কিছু শিখতে পারো। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। তাই তয়জা ফল আছে কি হবে? প্রত্যয়, তাহলে রস্বইকার হয়ে যাবে প্রতি। এখন দেখো প্রতি আছে কোথায়, প্রতি আছে কোথায় কোথায়, এই যে প্রো, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা আছে, এটা আছে। এখন দেখো প্রতি, প্রত্যেক কাকে বলে? প্রতি যোগ এক সমান সমান কি প্রত্যেক। প্রত্যেক, এই প্রত্যেক ব্যক্তি পাবে কিন্তু বিরিয়ানি প্যাকেট, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানে কি একজন ব্যক্তি, তাই প্রতিযোগ এক সমান সমান প্রত্যেক। ক্লিয়ার সবাই?
এমন দেখবে এই পর্যন্ত 3বার ভর্তি হয়েছে জব মেডিসিনে জামালউদ্দিন। দেখো ভাই আশা, এখন দেখো তোমার এই টাকাটা কি বিফলে গেছে? তুমি যে 3বার, এই যে ফারজানা খান লেখছে স্যার আমি পূর্বে 2টা কোর্স করছিলাম, এই যে দেখো এবার একটু বলো যে তোমাদের টাকাটা কি জলে গেছে? জীবনে কি কিছু শিখতে পারো না জব মেডিসিনে? বলো জব মেডিসিনে তুমি কিছু শিখতে পেরেছো কিনা সেটা বলো। আমরা যদি তোমাকে অনেক ফাঁকি দিতাম, এই করতাম সেই করতাম, অনেকে তো অনেক বলে যে কি বলে আপনাদের 1 টাকাও দেয়া লাগবে না, পুরো কোর্স আমরা ফ্রি পড়াবো, এরকম অনেক আছে ফ্রি ক্লাস। এখন তো আমার মনে হয় অনলাইনে যতগুলা জরিপ চালায় এখন অনেক, যে বাংলার জন্য বেস্ট টিচার কে, ম্যাথের জন্য বেস্ট টিচার কে, এইগুলা বলে। আরে ভাই অনলাইনে দেখে দেখে সবাই পড়াইতে পারে, কিন্তু বাস্তবে অফলাইনে কারা পড়াইতে পারে তাদেরকে বলা হয় বেস্ট টিচার, বেস্ট গ্রুপ। যারা না দেখে পড়াইতে পারে আপনাদেরকে, তাদেরকে আমি বেস্ট টিচার হিসেবে মানি। যাদেরকে অফলাইনে ক্লাসে দিবা, মানে শত শত স্টুডেন্ট সামনে বসে কারক শিখাতে পারবে, সমাজ শিখাতে পারবে, ভয়েস শিখাতে পারবে, ন্যারেশন শিখাতে পারবে, তারাই বাংলাদেশে প্রকৃত রিয়েল হিরো। আর যে টিচাররা অনলাইনে দেখে দেখে পড়ায় তাদেরকে কখনোই রিয়েল হিরো ভাববেন না, কারণ তারা অতটা রিয়েল না। বাস্তবে যতটা দেখে দেখে সবাই পারে, দেখে দেখে আমরা সবাই পারি। এরপরে বলেন মশাধার, এটা নিয়ে একটু ভেজাল আছে। এই মশাদার, এখন দেখো নিয়ম অনুসারে কি হয়, মশি, এটা হওয়ার কথা, কিন্তু পুরাতন এটা কিন্তু বাংলা একাডেমির অভিধানের সাথে ঠিক আছে, কিন্তু এটা পুরাতন বোর্ড বই এটা দেওয়া ম দন্ত দীর্ঘার মসিজ আকার আছে, মসিযোগ আধার। এখন তুমি বিপদে পড়, স্যার পরীক্ষা এইটা ঠিক দেবো না মসিযোগ আধার এটা ঠিক দেবো? তবে শুদ্ধ উত্তর কিন্তু এটা, বাংলা একাডেমির অভিধানে কিন্তু এটাই আছে এবং নিয়মেও কিন্তু এটাই বলে মসিযোগ আধার মশাদার। মসি মানে ওই যে কালি রাখার পাত্র, কালি এক ধরনের কালি, কালি রাখার পাত্রটাকে বলা হয় মশাদার। ওই কালির ভিতরে দিয়ে নিয়ে তারপর লেখতো আগের দিনে, শুদ্ধ কিন্তু এটা। এখন তুমি দেখো বাংলাদেশের যত পুরাতন বোর্ড বই আছে, নবম দশম শ্রেণী উচ্চ মাধ্যমিক বই, যত গাইড বই, সেখানে মসি বানানটা দীর্ঘে দেয়া। এখন তুমি চিন্তা করো যে প্রশ্নকর্তার কোনটা ধরবে, এই পুরাতন বই এটা ঠিক দেবো না এটা? আবার বলি যদি বিশেষ পরীক্ষা হয় তাহলে এই প্রথমটা স্টাইলে মেরে দিও শুদ্ধটা, আর যদি খরাতি চাকরি হয় তাহলে মসি বানান ম দন্ত দীর্ঘের এটাই ঠিক দিয়ে এসো, এটাই ঠিক দিয়েছো। তবে এটা কিন্তু সহজ আছে, মৎস্য এটাও হবে না, মৎস্য এটাও হবে না, মৎস্য এটাও হবে না, উত্তর যে এটা হবে এটা নিশ্চিত। এরকম দিলে টেনশন নাই, এরকম দিলে কিন্তু বেঁচে যাবা, যেহেতু এটা দিছে টেনশন দেওয়া। এ তানজিলা তুমি মৎস্য খাইলা কেন বলো? নীরব লিখছে, নীরব মন লিখছে স্যার মাসি। ওরে এখানে মাসি পিসি আসলো কেন তোমাদের? এখানে মাসি পিসি কি জন্য আসলো বলো না? মাসি পিসি কেন আসলো বলো? অত্যাধিক, তোমরা কিন্তু অত্যাধিক দুষ্ট। বলো এটা কি অত্যাধিক? এই সন্ধি বিচ্ছেদ কি? এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে আসছে 2012 সালে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টেকনোলজি পোস্টে 2021 সালে আসছে। বলো অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ কি? বলো বলো তাড়াতাড়ি বলো। এই যে তোমাদের দিয়ে যে পড়া আদায় করে নিতেছি আমি, কিন্তু তোমাদের নিয়ে আমি পড়া আদায় করে নিতেছি যে কারণে আমার বেশি। এই আখিল লিখছে স্যার প্রধান শিক্ষক পরীক্ষা কবে হবে? আসল কথা তুমি পরীক্ষা বানানটা ঠিক মতো লেখো, তাহলে এই প্রশ্নের উত্তর আমি দিব। যদি ঠিক মতো পরীক্ষা বানান ঠিক মতো না লেখো, কেউ ওর প্রশ্নের জবাব দিবা না, কারণ বানান না পালে দরকার নেই। মনে থাকবে। আল্লাহ, যারা প্রাইমারিতে আগের বার চাকরি পেয়েছে এদের যে কত ঘুরাইতেছে। দ্রুত বলো তাড়াতাড়ি। দ্রুত বলো, দ্রুত দ্রুত তাড়াতাড়ি বলো, দ্রুত দ্রুত। আচ্ছা বই না পাইলে তোমরা হটলাইনে কল দিবা, আমাদের হটলাইন নাম্বারে কল দিবা, ওইগুলা ক্লাসে না বলে হটলাইনে কল দাও। আবার দেখো এই তয় জফল আছে, তার কি হবে? রস্বীকার হয়ে যাবে। মানে অতি, অতি আছে কোনটা কোনটা? স্বরে অযোগ অধিক, এটা কেটে দাও। অতি এটা সেটা রেখে দাও, অত্তা এটা হবে না, অতি এটা আছে এটা। অতিযোগ ধিক হবে না অতিযোগ অধিক হবে, এই দুটোর ভিতর হবে। আচ্ছা অতি এখানে স্বরে আছে নাই, স্বরে আছে না, স্বরে থাকলে স্বরে নিতাম নাই, তাহলে আমি স্বরে অ নিব। অতিযোগ অধিক সমান সমান অত্যাধিক, তাহলে অতিযোগ অধিক কই? এই যে দেখো এটা গ। সবাই পারছেন না আপনারা? সবাই পারছেন না? এই কি পারছেন না সবাই? এই যে রবিউল হোসেন, ইতি রহমান সবাই তো পারছে, পাপড়ি মিষ্টি বাহ, এই যে নুসাইফা নূর সবাই পারছেন, আমিনুর রহমান মোহাম্মদ সবাই পারছেন, সেতু ইসলাম। স্যার পরীক্ষা বানান কি এভাবে নয়? পরীক্ষা বানান অবশ্যই দীর্ঘার দিয়ে হবে, পরীক্ষা বানান অবশ্যই দীর্ঘিকার দিয়ে হবে। এবার তোমরা ভুলে শুধু রস্বইকার দিয়ে পরীক্ষা বানান লেখো, এই ভুল কাজটা করবা না।
এই আচ্ছা, তামসিক শব্দ সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা কি? এটা কিন্তু ব্যতিক্রম, এটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিয়ে এই নিয়মের ভিতরে পড়েন, এটা ভুলে টাইপ হয়েছে। এটা বলো ইত্যাদি। স্যার এটা সবাই পারে, ছোটবেলা থেকে পড়ছি ইতি যোগ আদি ইত্যাদি। কিন্তু এটা দেখো 2026 সালে পোস্ট মাস্টার জেনারেল পদে এই খয়রাতি মার্কে একটা প্রশ্ন দিয়েছে ইত্যাদি। এটা কিন্তু ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো ইতি যোগ আদি ইত্যাদি, এটা এমনি মুখস্থ বিদ্যা। কিন্তু দেখো এই যে তয় জফলা আছে, তাই তয় জফলা থাকবে, তয় রসিকের হবে। ইতি আছে কোনটা কোনটা, এটাই আছে। ইত্যা এটা তো হবেই না, ঈদ এটাও হবে না, ঈদ এটাও হবে না, তার মানে স্যার এটাই হয়ে যাবে। এটা সহজ ছিল, ইতি যোগ আদি ইত্যাদি। হ্যাঁ সহজ এটা। ওয়াও, এবার একটা শিখবো সরল বাক্য কি। চমৎকার একটা জিনিস শিখবো, সরল বাক্য। এই যে দেখো সরল বাক্য কি, জটিল বাক্য কি, যৌগিক বাক্য কি, এই জিনিসটা আপনারা বুঝিনি না অনেকে। যারা শুধু টাকা দিয়ে ভর্তি হন তারাই শুধু এই রোমান্টিক জিনিসগুলা শিখতে পারতেছেন, আর যারা টাকা দিয়ে ভর্তি হতে পারেন না, টাকার জন্য অর্থ কষ্টে ভুগতেছেন, তারা যে এগুলা মানে কি বলবো, তারা যে এটা মানে শিখলে কত উপকার, তাই না? তারা তো দোয়া করবে আমার জন্য যে নাসির স্যার যেন তাড়াতাড়ি বিয়ে হয়, তাই না? দোয়া করবে যে না স্যার সরল বাক্য নাসির স্যারের কাছ থেকে শিখেছি, আর জীবনে বলবো না। এখন দেখো সরল বাক্য চিনতে হলে তোমাদের চিনতে হবে সমাপিক ক্রিয়া কি, অসমাপিক ক্রিয়া কি, এই দুটো জিনিস শিখতে হবে। হ্যাঁ, তা আমাদের এটার জন্য শিখতে হলে কি সমাপিক ক্রিয়া। হ্যাঁ, সমাপিকাটা কে দেখে দেখে সমাপিক ক্রিয়া। আচ্ছা দাঁড়া, আমি তোমাদের সমাপিক ক্রিয়াটা একটু শিখাই দিই। আচ্ছা দেখো সমাপিক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এইটা শিখতে হবে। আর এটা শিখতে হবে অসমাপিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। এখন দেখো মনে মনে ভাবো, স্যার সমাপিকা ক্রিয়াটা মানে কি? এটা ফাইনাইট ভার্ব, আর অসমাপিকা ক্রিয়া মানে নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। কি বলেছি আমি? সমাপিকা ক্রিয়া মানে আমি শিখিয়েছি সমাপ্ত ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া। স্যার আর অসমাপিকা ক্রিয়া মানে কি জানে বললেন? অসমাপ্ত ক্রিয়া। অসমাপিক ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া বা ভাবটা দ্বারা মানে বাক্য সমাপ্ত হবে না। যেমন আমি যদি বলি, দেখো যদি বলি তুমি, দেখো এই যে তুমি আসলে কি খাবো? তুমি আসলে বিরিয়ানি খাবো। তুমি আসলে বিরিয়ানি, তুমি আসলে বিরিয়ানি খাবো। কি বললাম? তুমি আসলে বিরিয়ানি খাবো। এখন দেখো এই বলতে ভার্ব কোনটা? তুমি কি ভার্ব? না। আসলে এটা কি ভার্ব? হ্যাঁ, আসলে মানে কি আশা, আসলে মানে কি আশা, কাম, এটা একটা ভার্ব। আর খাবো এই একটা ভার্ব, দুইটা ভার্ব কিন্তু এখানে দেখো। এখন তুমি দেখো এইটা কোন ভার্ব? বাক্য যদি তোমাকে করতে দেয়, এই শেষে যে ভার্বটা থাকবে ওটা 100% বাক্যের ক্ষেত্রে ওটা সমাপিক ক্রিয়াই থাকে। বাক্যের ক্ষেত্রে শেষে যে ভার্বটা থাকে, তোমার সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য চেনার ক্ষেত্রে দিবা, দেখো ও অটোমেটিক কি থাকবে, শেষে যেটা থাকে ওই এমনি কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, সমাপিক ক্রিয়া থাকে। কিন্তু দেখো এখানে বললাম তুমি আসলে, কথাটা কি বলছি? তুমি আসলে। এই যে কথাটা বললাম তুমি আসলে, তাহলে এটা কি সমাপিকা না করার সময়? যেখানে দাগ দিবে এবার একটা বেড়া দিবে, এবার সে কি আছে তাকাবা না। আমি বললাম তুমি আসলে। আচ্ছা তুমি আসলে, একে আকাঙ্ক্ষা আছে না? এই ভাবটার ভিতরে একটা তীব্র একটা আকাঙ্ক্ষা আছে, সুতরাং এই ভাবটা দ্বারা বাক্যের অর্থ সমাপ্তি ঘটেনি, এটা হলো অসমাপিক ক্রিয়া। তা যে ভার্বের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে সেটা হলো অসমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া। আর যে ভাবটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকবে না সেটা হলো সমাপিক ক্রিয়া। আর একটা উদাহরণ দিয়ে দিই, দেখো এরকম বললাম যে তুমি আসবে, তুমি আসবে তাই কি, তুমি আসবে তাই তোমার জন্য কি করছি, তাই তোমার জন্য রান্না করেছি। তুমি আসবে তাই তোমার জন্য কি করেছি, তুমি আসবে তাই তোমার জন্য রান্না করেছি। এখানে ভার্ব আছে কোনটা? এই একটা ভাব। আর একটা কি? রান্না করা, এই একটা ভাব। তার শেষে যে ভাবটা থাকবে এটা অবশ্যই সমাপিক ক্রিয়া, এটা অবশ্যই সমাপিক ক্রিয়া। এখন তুমি দেখো এখানে আসবে, এখানে একটা বেড়া দাও। এই পাশে কি আছে এদিকে তুমি তাকাবেই নেই, এদিকে কি আছে দেখার টাইম নেই। হ্যাঁ, বেড়া দিয়ে দিলাম। এখন বলো তুমি আসবে। আচ্ছা এই ভিতরে কোনো আকাঙ্ক্ষা আছে বলো? আমি বললাম তুমি আসবে, আশা মানে কাম, এটা একটা ভাব বা ক্রিয়াপদ। আমি বললাম তুমি আসবে, এই কথা শোনার পর তোমার মনে কোনো আকাঙ্ক্ষা জাগছে? জাগে নাই কিন্তু। কিন্তু যখনই বলছিলাম তুমি আসলে, কি বলেছিলাম? তুমি, এর আগের বাক্যটা বলছিলাম তুমি আসলে। তা দেখো তুমি আসলে, এখন দেখো কোনটার ভিতরে আকাঙ্ক্ষা আছে বলো? আমি বলছি তুমি আসবে, এই কথা শোনার পর তুমি বলবা আচ্ছা ঠিক আছে যদি সময় পাই
স্যার আমি মিস করবো না, অবশ্যই আসবো, ঠিক আছে আমি আসবো। আর তুমি যদি না আসো, না স্যার আমি আসবো না, কোনো আকাঙ্ক্ষা নাই কিন্তু। তার মানে এটা সমাপিকা ক্রিয়া। আর এখানে বললাম তুমি আসলে, এই কথা শোনার পরে তোমার ভিতরে কিন্তু একটা কিউরিওসিটি সৃষ্টি হলো যে স্যার আমাকে আসতে কইলো কেন, তুমি আসলে তার মানে কি আমি আসলে স্যারকে আমার জড়াই ধরবো নাকি আবার উল্টাপাল্টা কিছু করব, এটা মনের ভিতরে কিন্তু তোমার টুসটুস করতেছে। সুতরাং এই ভাবটার ভিতরে তোমার কি আছে, এটার ভিতরে একটা কি আছে, তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সুতরাং এটা হলো অসমাপিক ক্রিয়া, এটা হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এটা। আর এটা কি আসবে, এটা হলো সমাপিকা ক্রিয়া। এই ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার বলো, এটা ক্লিয়ার কিনা? এই এতটুকু বুঝছো সমাপিকা অসমাপিকা ক্লিয়ার কিনা? দ্রুত বলো এটা ক্লিয়ার কিনা, দ্রুত বলো, দ্রুত বলো এটা কি হবে বলো, এটা ক্লিয়ার কিনা বলো। এরপরে আমরা এখন দেখো, তাহলে এখন দেখো তাহলে সমাপিকা, এই যে দেখো এখানে আমরা কি শিখবো, সরল বাক্যটা কি চেনার উপায়টা দেখো। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, কয়টা? যে বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে করা থাকবে সরল বাক্য হতে গেলে অবশ্যই একটা। তো এখানে কি বলছে দেখো, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, কয়টা? একটা, তাকে সরল বাক্য বলে। তার মানে একটা বাক্য যত বড়ই হোক না, এখান থেকে আমেরিকা পর্যন্ত যদি একটা বাক্য হয় এবং সেখানে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা সরল বাক্য হবে। কিন্তু কোনো বাক্যে অবশ্য দুইটা সমাপিকা ক্রিয়া থাকতে পারবে না, মাস্ট একটা থাকবে। তো আমরা কি পেলাম, যে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, এই জিনিসটা শিওর হইলাম। আবার তবে অসমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাছাড়া অসমাপিক ক্রিয়া কোনো কাজে লাগে, লাগে, তবে ও বাক্যের মধ্যে মনে করো অসমাপিক ক্রিয়া ও থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, ওরকম 10টা 20টা 30টা থাকতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখবা, তোমার মাস্ট এখানে সমাপিক ক্রিয়া একটা থাকবে, সমাপিক ক্রিয়া একটা থাকবে, আর অসমাপিক ক্রিয়া ও থাকতেও পারে, ঠিক আছে, একটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আবার 2টা 3টা 4টা 5টা 10টা থাকতে পারে। এবার ক্লিয়ার? ক্লিয়ার, আমরা বুঝে গেছি। এবারে দেখি আমরা, এবার আমরা বুঝে গেছি স্যার সরল বাক্য চেনার উপরে। এখন দেখো এখানে কি বলছে, পরীক্ষা আসছে কি দেখো, বাংলাদেশে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার, দেখেন কিভাবে, এখন এগুলো কি বাজারে গাইড বই থেকে হুবহু তুলে দিছে? দেয় নাই, বলছে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। এটা কিন্তু কোনো বাজারে গাইডে ছিল না, এই লাইনটা বানিয়ে দিয়েছে, এরকম বানিয়ে দিবে। তাহলে এই বাক্যটা এটা সরল বাক্য কেন হইল? তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এটি কি ধরনের বাক্য? এটা কি সরল বাক্য, এটা কি জটিল বাক্য, নাকি যৌগিক বাক্য, নাকি কোনোটি নয়? তুমি কেমনে পারবা? এখন তুমি দেখো, এটা যদি তোমার ভার্ব খুঁজতে হবে, ভার্ব না খুঁজে তুমি পারবাই না। আচ্ছা দেখো এখানে ভার্ব আছে কোনটা কোনটা, তিনি কি ভার্ব না, ভাত কি ভার্ব না, খেয়ে এই যে একটা ভার্ব পাইছি, ঘুমিয়ে পড়লেন একটা ভার্ব, তার শেষে যেটা থাকে ওটা অবশ্যই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এটা নিয়ে টেনশন লাগবে না। সমাপিকা ক্রিয়া একটা পাইছি। এখন দেখবো এই যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি সমাপিকা হয় তাহলে বিপদ, তাহলে কখনোই সরল বাক্য হবে না। যদি এটাকে অবশ্যই অসমাপিকা ক্রিয়া হতে হবে যদি সরল বাক্য হয়। তাহলে দেখি ও অসমাপিকা ক্রিয়া, এখন ওরে এখানে বেড়া দিয়ে দাও। এখন এই পাশে কি আছে তুমি এগুলো সব ভুলে যাও। এখন বলছে তিনি ভাত খেয়ে, আমি তোমার কাছে বললাম তিনি ভাত খেয়ে, অথবা তুমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, এই কথা শোনার পর তোমার ভিতরে একটা কিন্তু আকাঙ্ক্ষা জাগছে, কিউরিসিটি জেগেছে যে সে ভাত খেয়ে কি করবে, বউ নিয়ে ঘুমাইবো, নাকি বউ নিয়ে ঘুরতে যাবো, নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো, না গার্লফ্রেন্ড নিয়ে ঘুমাইবো। মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগছে না? সুতরাং এটার ভিতরে আকাঙ্ক্ষা আছে, সুতরাং এটা একটা অসমাপিকা ক্রিয়া। সুতরাং এইখান থেকে এই পর্যন্ত পুরো বাক্যের মধ্যে শুধু অনলি একটা হলো পড়লেন, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এবং অসমাপিক একটা থাকতে পারে, না থাকতে, যেহেতু একটা আছে সমস্যা নাই, সমাপিকা তো একটা আছে, সুতরাং এটা সরল বাক্য। সুতরাং কোন ধরনের বাক্য? সরল বাক্য। ক্লিয়ার? এটা মনে থাকবে? কথা কানাকা ক্লিয়ার কিনা? দ্রুত বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? দেখছো কেমনে? এখন দেখো এগুলো কেমনে পারলা, এখন বেসিক আমি শিখিয়েছি, এখন তোমরা পারো। বেসিক না শিখে দিকে জীবনে পারবে না। এগুলো ভার্ব খোঁজা লাগে, সরল বাক্য আইডেন্টিফাই করতে হলে তোমার ভার্ব খোঁজাই লাগবে। তুমি ভার্ব না খুঁজলে জীবনও তুমি পারবে না।
তুমি জানবা যা বাক্য যত বড়ই হোক একটা সমাপিকা ক্রিয়া থাকবে, ও বেশি থাকতেই পারবে না। আর অসমাপিকে নিয়ে স্যার টেনশন করি না, ওই একটা থাকতে পারে, নাও থাকতে পারে বাক্যের মধ্যে, আবার 10টাও থাকতে, ওরা নিয়ে টেনশন করি না। আমার মূল থিমটা বের করতে হবে। আর মনে রাখবা বাক্যের শেষে 100% একটা ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকে। হ্যাঁ, বোঝা মুশকিল, মধ্যত বলো। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে দেখো, এই দেখো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। এখন তুমি ভার্ব খোঁজো, কোথায় কোথায় ভার্ব আছে? বিপদ এটা কি ভার্ব না, মোর এটা ভার্ব না, রক্ষা করা, এই রক্ষা করা এই একটা ভার্ব, এই যে রক্ষা একটা ভার্ব, এ নহে মোর প্রার্থনা, এই প্রার্থনা করা একটা ভার্ব, প্রার্থনা করা একটা ভার্ব, তার শেষে যে ভার্বটা থাকে এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া, এটা নিয়ে টেনশন করা লাগবে না। তো এই বাক্যে টোটাল ভার্ব পাইলাম আমরা 2টা, কয়টা ভার্ব পেলাম? 2টা। এখন দেখো যদি এটাও সমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া, তাহলে ও জীবনও এটা কি হবে না, সরল বাক্য হতে পারবে না, হয় জটিল হবে না হয় যৌগিক হয়ে যাবে। এখন দেখি এটা কি, তাহলে এর একটা আমি একটা বেড়া দিয়ে দিই। এখন কি বলছে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটা কি হবে দ্রুত বলো, কি বলছে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। এখানে শুধু প্রার্থনা বলছে, প্রার্থনা করা কিন্তু বলে নাই। এখানে কিন্তু দেখো পুরো বাক্য, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এখানে শুধু প্রার্থনা জাস্ট বলছে, এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করে নাই। এখানে ভার্ব হিসেবে একটাই আছে, বিপদে মোরে রক্ষা করো, এই রক্ষা করা একটা মাত্র ভার্ব আছে, ওখানে প্রার্থনাটা কিন্তু ভার্ব না, এখানে ওটা নাউন হিসেবে কাজ করে, এ নহে মোর প্রার্থনা, এখানে প্রার্থনা নাউন হিসেবে কাজ করছে। সুতরাং এই রক্ষা করা একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটাও কিন্তু সরল বাক্য। তাহলে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটা কি বাক্য? সরল বাক্য, সরল বাক্য, সরল বাক্য। পরটা দেখি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। দেখো ভার্ব খোঁজো, মেঘ গর্জন করলে, এই করলে এই একটা ভার্ব, নৃত্য করা এই একটা ভার্ব, শেষে যে ভার্বটা থাকে নৃত্য করা, এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। এখন দেখো এটা কি আছে, এখানে বেড়া মারো, এখন এই পাশ টোটালটাই কেটে দাও। এখন কি আছে, মেঘ গর্জন করলে, আকাঙ্ক্ষা আছে, বলো এখানে আকাঙ্ক্ষা আছে কিনা? মেঘ গর্জন করলে, এই মেঘ গর্জন করলে কি, মেঘ গর্জন করলে এই আকাঙ্ক্ষা জাগছে, কিন্তু এই মেঘ গর্জন করলে কি হবে, মেঘ গর্জন করলে কি হবে, আকাঙ্ক্ষা জাগছে। সুতরাং এটা হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সুতরাং এই বাক্যটার ভিতরে একটা সমাপিকা ক্রিয়া আছে আর এটা অসমাপিকা ক্রিয়া, সুতরাং এটা একটা সরল বাক্য, এটা একটা কি বাক্য? সরল বাক্য। পরে বাক্যটা একটু বলো তো দেখি, পরেরটা পারো কিনা। আর যদি কোনো বাক্যের ভিতরে যদি তুমি কোনো ভাব খুঁজে না পাও, তাহলে মনে রাখো ওটা 100% একটা ভার্ব ওখানে লুকানো আছে, সুতরাং ওটা সরল বাক্য। যদি তুমি ভার্ব খুঁজে না পাও পুরো বাক্যটার ভিতরে, তাহলে তুমি দেখবে 100% সরল বাক্য। এখানে কি বলছে, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। স্যার এখানে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, ভার্বই তো খুঁজে পাইতেছি না, ভার্বই তো এই বাক্যটার ভিতরে আমরা ভার্বই তো স্যার খুঁজে পাচ্ছি না, মনে থাকবে। তা যদি এখানে দেখো, এখন দেখো এখানে কিন্তু কোনো ভার্বই খুঁজে পাইতেছি না আমরা, তা যদি ভার্ব খুঁজে না পাও, মনে করবো ওখানে একটা ভার্ব অবশ্যই লুকানো আছে, সুতরাং এটাও সরল বাক্য, এটাও কি বাক্য? সরল বাক্য। এবার দেখো, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এটা দেখো সম্মানিত 6 বাং ও 2টি আর্থিক প্রতিষ্ঠান অফিসার 2026 সালের একটা প্রশ্ন। দ্রুত, এই তোমরা এত টস টস কথা বলো কেন? পড়াশোনা বাইরে কোনো কথা বলবো না, তাহলে গুলি করে মারবো, কিন্তু পড়াশোনা বাইরে কথা বললে গুলি করে মেরে দেবো। এবার বলো, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তুমি দেখো আমার এটাকে ভার্ব না, সোনার বাংলায় এটা এখানে কোনো ভার্ব নাই, এই যে ঠাঁই নাই, ঠাঁই নাই, এই যে বৈষম্যটা কিন্তু ভার্ব নাই, এই ঠাঁই নাই একটা মাত্র ভার্ব আছে এই পুরো বাক্যে, এই টোটাল বাক্যে একটা মাত্র ভার্ব আছে, যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, যে ঠাঁই নাই একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটাও সরল বাক্য। একটা মাত্র ভার্ব থাকে মানে সরল বাক্য, একটা মাত্র ফাইনাল ভার্ব থাকে মানে সরল বাক্য। পরেরটা বলো, দোষ স্বীকার করলে কি হবে? দোষ স্বীকার করলে, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত, দোষ স্বীকার করলে কি হবে? তাড়াতাড়ি বলো। ভার্ব বের করে, ভার্ব বের না করলে হবে না, ভার্ব বের করতে হবে, কিন্তু তাড়াতাড়ি বলতে হবে। দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না। আচ্ছা এখানে ভার্ব বের করো, দোষ, এই যে স্বীকার করলে এই একটা ভার্ব পাইছে, এই যে স্বীকার করলে এই একটা ভার্ব পাইছে, এখানে বেড়া দিয়ে দাও।
তোমাকে কোনো শাস্তি দেব না। তাই শাস্তি দেওয়া না, এই যে দেব না, শাস্তি দেব না, এটা একটা ভাব। তার শেষে যেটা থাকে এটা অবশ্যই আমরা বললাম এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। এটা অবশ্যই কোন ক্রিয়া? অবশ্যই সমাপিকা ক্রিয়া। তাই পুরো বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া কিন্তু একটা আছে ওইটা। এখন দেখো, দোষ স্বীকার করলে, এটা কি সমাপিকা না? আমি কি বললাম? এই দোষ স্বীকার করলে, এই দোষ স্বীকার করলে কি হবে? কি হবে? আকাঙ্ক্ষা জাগছে তীব্র একটা। সুতরাং এইটা দ্বারা বাক্যের অর্থ সমাপ্তিকর নয়, এই একটা অসমাপিকা ক্রিয়া পেয়ে গেছি। এটা হলো অসমাপিকা ক্রিয়া, এটা একটা পেয়ে গেছে, অসমাপিকা ক্রিয়া একটা কি পেয়ে গেছি। তাই এই বাক্যটা যেহেতু একটা সমাপিকা ক্রিয়া আছে, এটা 100%, এটাও সরল বাক্য, এটাও সরল বাক্য। সরল বাক্য মানে তোমাকে ভাব খুঁজতে হবে, ভাব না খুঁজলে তুমি পাবা না। খোকন বই পড়ছে, দেখো কি বলছে, খোকন বই পড়ছে। এখানে খোকন কি ভাব? না। বই কি ভাব? না। পড়ছে এই একটা ভাব। তা আমরা জানি এই শেষে যে ভাবটা থাকে ওটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। টোটাল এই বাক্যের ভিতরে সমাপিকা ক্রিয়া যেহেতু একটা আছে, সুতরাং টেনশন নাই, কারণে এটা সরল বাক্য, এটা এমনি সরল বাক্য। বয় যে বন অধিদপ্তর পরীক্ষা আসছে। এবার দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি। দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি, ভাব খোঁজো। দেখো, এটা পল্লী বিদ্যুৎ পরীক্ষা 2025 সালে প্রশ্ন, ফেনী। তা সত্য কথা না বলে, সত্য কথা না বলে বিপদে পড়েছে। এই যে বলা, এটা একটা ভার, এই বলা এটা একটা ভার বা ক্রিয়াপদ। এটা সত্য কথা, এখানে সত্য কথাটা এখানে নাউন হিসেবে কাজ করছে। তা সত্য কথা না বলে, না বলে বিপদে পড়েছি। এখানে বলে না বলে, এই যে এখানে একটা দাগ দেবো। এখানে বলে কিন্তু বলা স্পিক বোঝাচ্ছে এবং এটা নন ফাইনাইট হয়ে গেছে। তুমি এখান থেকে পড়ো, সত্য কথা না বলে, এ না বলে কি হবে? না বলে কি হবে? সত্য কথা না বলে তুমি থেমে যাও, নন ফাইনাইট ভাব। আর এই যে বিপদে পড়া, এই যে পড়েছি, শেষে যেটা থাকে অবশ্যই সমাপিকা ক্রিয়া। সুতরাং এটাও একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য। দেখছো তোমার পারতেছে কিন্তু। আচ্ছা, পরেরটা দেখি একটু। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। দেখো, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। আচ্ছা, এই টোটাল বাক্যের মধ্যে ভার্ব খুঁজো। তার বয়স, এই যে বাড়লেও, এই বাড়া, এই একটা ভার্ব পাইছি। বুদ্ধি বাড়েনি, এই বাড়েনি, এইটা ভাব। শেষে যে ভাবটা থাকবে ওটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। এখন দেখো, এই পর্যন্ত তুমি দাগ দাও। তার বয়স বাড়লো, এই যা আছে কেটে দাও। বলো, তার বয়স বাড়লেও, এই তার বয়স বাড়লো কি? শুনতে ই জানে না কি বলো তুমি? তার বয়স বাড়লো কি? বলো বলো, এরপর কি? এই যে দেখো, একটা আকাঙ্ক্ষা যাচ্ছে, শুধু এটা অসমাপিক ক্রিয়া। এটা একটা অসমাপিক ক্রিয়া, এটা তো সমাপিক ক্রিয়াই। সুতরাং এই বাক্যের ভিতরে টোটাল একটা সমাপিক ক্রিয়া আছে, সুতরাং এটা অবশ্যই সরল বাক্য। এই সরল বাক্য পারতেছো তোমরা? স্যার সবগুলো আজকে সরল বাক্য হবে নাকি? হ বেবি, সরল বাক্য থেকে এই যাবৎকালে যত বিসিএস, ব্যাংক, যত খরাতি মার্কা চাকরি আছে, যত আসছে, সব সরল বাক্য হবে, সব সরল বাক্য হবে। টেনশন নিও না, সবই সরল বাক্য হবে। এটা কে বলো? দেখো, বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটা একবার হয়েছে, এটা দরকার নাই। আমার জ্বর জ্বর লাগছে, কি বলছে এখানে? আমার জ্বর জ্বর লাগছে। দেখো, আমার জ্বর জ্বর লাগছে, আমার এটাও ভাব না, জ্বর জ্বর এটা ভাব না, এই যে লাগছে এটা একটা ভাব। আর শেষে যে ভাবটা থাকে অবশ্যই সেটার সমাপিক ক্রিয়া হয়। সুতরাং আমার জ্বর জ্বর লাগছে, এটা অবশ্যই সরল বাক্য, অবশ্যই সরল বাক্য। দেখি পরে পরে বাক্যটা কি আসে আমাদের, দেখি। দেখছো, সবই পারতে হবে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। দেখো, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটাও দেখো কত সুন্দর একটা প্রশ্ন। তা তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এই যে তুমি চেষ্টা না করায় ব্যর্থ, যে না করায় আছে, এই যে তুমি চেষ্টা না করা, এটা নন ফাইনাইট ভার্ব আছে। ব্যর্থটা তো সমাপিক ক্রিয়া, সুতরাং এটাও সরল বাক্য। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। দেখো, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই যে দেখো, সকল অহংকার হে আমার ডুবাও, এই পর্যন্ত তুমি যে ডুবানো ডুবানো ভার্ব ধরো, তাহলে হয় কি? সকল অহংকার হে আমার ডুবাও, বাক্য শেষ হয় নাই। এই যে চোখের জলে ভার্ব, একটা মতো ভার্ব আছে, সুতরাং এটা হলো সরল বাক্য। তোমার পরীক্ষায় কি আসবে কও? সব পারবা। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই বিপটার ভিতরে তুমি কোথাও ভাব খুঁজে পাচ্ছ না। কোন বাক্যের ভিতরে যে ভাব খুঁজে না পাও, সরল বাক্য। ভাব খুঁজে পাবা না, সরল বাক্য। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, এখন তুমি বলতে স্যার এখানেও তো কোনো ভাব খুঁজে পাচ্ছি না। ভাব খুঁজে না পাইলে ওটাও সরল বাক্য, ভাব খুঁজে না পাইলে ওটাও সরল বাক্য। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। দেখো, বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে প্রশ্ন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, এই যে দিলাম শেষে একটা ভার্ব আছে, সুতরাং এটাও সরল বাক্য। আচ্ছা, কোনটি সরল বাক্য বলতো? কোনটি সরল বাক্য?
সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 2015 সালের একটা প্রশ্ন। বলো এখন কোনটি সরল বাক্য? দেখো কোনটি সরল বাক্য? যা করবার তা করেছি। এখানে কি বলছো? যা করবার তা করেছি। তুমি যা বলবে তাই ঠিক, যে পরিশ্রমী বটে কিন্তু নির্ভুল। দেখো এখানে কিন্তু আছে, কিন্তু তো যৌগিক বাক্যে হয়, কিন্তু যৌগিক বাক্যে, তাই ওরে কেটে দাও। তুমি অধম, তুমি অধম বলিও আমি উত্তম হব না কেন, এই বাক্যটা থাক। তুমি যা বলবে তাই ঠিক, এই যে যা আছে তা আছে, যা তা থাকলে এটা জটিল বাক্য হয়। তার মানে এটা হলো যৌগিক বাক্য। দেখো এটা যৌগিক, আর যা তা এটা থাকলে এটা হয় জটিল। এটা হয় কি? জটিল। এবার যা তা, এই যে যা আছে তা আছে, যা তা এই সাপেক্ষ সর্বনাম থাকলে এটাও জটিল, এটাও জটিল। তা তুমি অধম বলিয়া আমি, এই বলিয়া কি? বলিয়া কি? এটা নন ফাইনাইট ভার্ব। তুমি অধম বলিয়া কি? আকাঙ্ক্ষা আছে, নন ফাইনাইট ভার্ব, মানে অসময় ক্রিয়া। আমি উত্তম হব না কেন, একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটা হবে সরল বাক্য। ক্লিয়ার সবাই? মনে থাকবে। আজকেও কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম আমার হাতে চলে আসছে, সুতরাং আমি ঘোষণা করে দিব সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম কিন্তু আমি ঘোষণা করে দেব। ঠিক আছে? তার আগে কিন্তু মনে টেনশন নিয়ে না, পুকুরে পদ্ম ফুল জন্মে, পুকুরে পদ্ম ফুল জন্মে মানে প্রচুর পরিমাণ আছে। দেখো সমস্যা অধিদপ্তর আসছে 2022 সালে, কৃষি কর্মকর্তা আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, মিডওয়াইফাই আসছে। দেখছেন এই প্রশ্নটা আসছে, পুকুরে পদ্ম ফুল জন্মে, পুকুরে পদ্ম ফুল জন্মে। এখনো বলতেছি যে সমাজসেবা কোর্সে যারা ভর্তি হন নাই, 650 টাকা দিলেই সমাজসেবা কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারো। এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে যদি অ্যাড হতে চাও, তা মাত্র 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবো। যারা প্রাইমারি ফাউন্ডেশন কোর্স করতে চাও, মাত্র 1550 টাকা দিলেই প্রাইমারি একটা ফাউন্ডেশন কোর্স তুমি করতে পারবা। ঠিক আছে? 10 থেকে 20তম গ্রেডের যদি একটা কোর্স করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 1550 টাকা পে করতে হবে। তাহলে তুমি একদম বইগুলা একদম কি পাবা? বইগুলা একদম ফ্রি পাবা সকল কোর্সের সাথে। আপনি যদি মনে করেন যে স্যার আমি নিবন্ধনের একটা কোর্স করব, তা নিবন্ধনের একটা কোর্স করলে মাত্র 1250 টাকা লাগে, তার সাথেও এগুলোর সাথেও বই ফ্রি হয়ে যায়। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি বিসিএস কোর্স করব, বিসিএস কোর্স করতে গেলে তোমাকে সর্বনিম্ন 4000 টাকা পে করতে হবে, এবং 10টা বই ফ্রি। এখানে 10টি বই ফ্রি, 10টা বই ফ্রি, একটা দুইটা না, কয়টা বই? 10টা বই ফ্রি। তা চিন্তা করেন যে কতগুলা। তার বিসিএস এ 4000 টাকা দিলে 10টা বই ফ্রি পাচ্ছেন। নিবন্ধন পরীক্ষা 1250 টাকা দিলে বই ফ্রি পাচ্ছেন। 10 থেকে 20তম গ্রেডে কোর্সে ভর্তি হলে এক সেট বই ফ্রি পাচ্ছেন 1550 টাকায়। প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হলে 1550 টাকা দিয়ে বই ফ্রি পাচ্ছেন। আর সমাজসেবা মাত্র 650 টাকা দিলেই আপনি বই একদম কোর্সের সাথে বইও ফ্রি পাবেন। ক্লিয়ার? তাহলে আপনাদের বলবো যে আজকে যারা মন স্থির করেছে না স্যার আমি ভর্তি হবো আগামীকাল, স্যার আমি আগামীকাল থেকে ওয়াদা করলাম স্যার আগামীকাল থেকে নিয়মিত জব মেডিসিনের ক্লাসগুলো করবো পেইড বেজের, এবং নিয়মিত এক্সামগুলো দিব সব কিছুই। ঠিক আছে? আমার জুম অ্যাপে কিন্তু আমাদের ক্লাস হয়, কোনো ফেসবুক গ্রুপে না। সুতরাং স্যার আমরা অবশ্যই আগামীকাল থেকে পড়াশোনা শুরু করে জীবনে যা করেছি, অনেক টাইম কিলিং করেছি স্যার, আর টাইম কিলিং হবে না। আমি এখন থেকে প্রতিদিন পড়াশোনা টেবিলে বসবো, প্রতিদিন জব মেডিসিনের ক্লাসগুলো করবো, ফ্রি ক্লাসগুলোও করব, এবং পেইড বেজের ক্লাসগুলোও করব, এবং নিয়মিত এক্সাম দিব। তাহলে এবং জব মেডিসিনের যে দেয়া যে বইগুলো আছে বইগুলো পড়বো, তাহলে চাকরি পাবে। এরকম যদি ডেডিকেটেড থাকেন, তাহলে আপনারা কমেন্টে এন লিখে আপনার ফোন নাম্বারটা লিখে দেন, 019 এরকম বা 017 এন লিখে আপনি আপনার ফোন নাম্বারটা আমাদের এখানে লিখে দিতে পারেন। কমেন্ট বক্সে আপনার ফোন নাম্বারটা লিখে দেন। দ্রুত 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 একটু একটু আপনার যারা ভর্তি হবেন তারা একটু কমেন্টে আপনারা কি করতে পারবেন, খালি আপনার এন লিখে আপনি আপনার ফোন নাম্বারটা লিখে দেন। আমাদের প্রতিনিধিরা আগামীকাল আপনাকে কল দিবে আপনাকে। আপনি যারা যে কোনো কোর্সে একটা ভর্তি হন, ভর্তি হলেই কিন্তু আপনি অনেক ভালো। অনেকে মন খারাপ লাগে যে দেখো অনেকে টাস্টার জবাব দেয়, নাসিসের ক্লাস নিচ্ছে, অনেকে টাস্টার জবাব দিয়ে দিচ্ছে, আমি পারতেছি না, তখন তোমার খারাপ লাগে। এত হাজার হাজার বেকারদের জন্য তুমি চিন্তা করে সিম্পল একটা চাকরির পরীক্ষাও বলা যায় না, কি জানি ওটা বলে, এই যে ফ্যামিলি কার্ড বিতরণ করবে 40 দিন 45 দিনের একটা চাকরি, তার জন্য মনে করে কি পরিমাণ ভিড় তুমি চিন্তা করো। তার বোঝো যে বাংলাদেশের অবস্থাটা কি বেকারদের। এই জন্য বললাম যে পড়াশোনা ছাড়া আপনি চাকরি পাবেন না, আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আপনি চাকরি পাবেন। এই যে অলিউল্লাহ হাসান জয়, তিনি তার নম্বর শেয়ার করছেন, যে অলিউল হাসান জয় তিনি বলতেছেন যে না আমি যদি আগে যে ভুলগুলো করেছি, অন্য প্রতিষ্ঠানে ফ্রি ক্লাসের কথা কইয়া সেখানে কোর্স করছি, করে কট খাইছি, স্যার আমি এখন থেকে নিয়মিত জব মেডিসিনে ক্লাস করবো, জব মেডিসিনে ভর্তি হবো, এবং আমি ইনশাল্লাহ একটা চাকরি নিয়ে এখান থেকে বের হবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আমাদের জব মেডিসিনে আপনাকে স্বাগত, জব মেডিসিন আপনাকে স্বাগত। মেঘবালিকা আছেন আমাদের সাথে, হানজার আছে, যে ফাইবার জয়েন্ট বাগেরহাট, তিনি তার নম্বর শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জব মেডিসিন পরিবারে যোগদান করার জন্য। আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক, যাতে আপনি একটা চাকরি নিয়ে 2026 সালে যাতে মা বাবার মুখে হাসি ফোটাতে পারেন। এই জন্য আপনার জন্য অবশ্যই আমাদের প্রাণ ভরা দোয়া রইল। আর কারো আছে স্যার ক্লাস কি শেষ, ক্লাস কি শেষ? স্যার দারুন। আমাদের মোহাম্মদ আক্তার আছেন আমাদের সাথে। স্যার আমি ভর্তি হব কিন্তু টাকা দিব না, এটা কোন বাক্য? সে বলছে স্যার আমি ভর্তি হব কিন্তু টাকা দিব না। দেখো এটা কিন্তু আছে, কিন্তু থাকলে সেটা যৌগিক বাক্য হয়। এটা আবার আগামী ক্লাসে যৌগিক বাক্য আর জটিল বাক্য একসাথে শিখাবো। জটিল আর যৌগিক যদি একসাথে শিখি না, কারণ দুইটার সাথে সাংঘর্ষিক। সরল বাক্যের সাথে কার ঝামেলা লাগে না, ভেজাল লাগে জটিল আর যৌগিকের সাথে। এটা মানে মনে করো আবার একটু রোমান্স দিয়ে শিখাই দেবো, একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে আমি বলি যে আপনার নম্বরটা এখানে কমেন্টে বলতে এন লিখে আপনি শুধু নম্বরটা শেয়ার করে দেন। অথবা কেউ যদি মনে করেন যে না স্যার আমি নম্বরটা এখানে দিতে আমার হয়তো ভাইরাল হতে পারে আমার নাম্বারটা, তাহলে সমস্যা নেই, আমাদের একটা গুগল ফর্ম আছে, সেখান থেকে আপনি নম্বরটা পূরণ করে দিতে পারেন। অথবা আপনি এই নাম্বারটা 01901519501 এই নাম্বারটাও টুকে রাখেন। এই নাম্বারটা আপনি দিনে হোয়াটসঅ্যাপে কল দিলে আমাদের প্রতিনিধি ধরবে 09015199501। ওকে, আচ্ছা স্যার আপনার সাথে দেখা করতে চাই। করো, আমি তো বেশিরভাগই তো থাকি। হ্যাঁ থাকি তো, আমাদের মিরপুর 10-এ থাকি। তারপর এখন আমাদের নতুন যে অফলাইন ক্যাম্পাস, যে ড্যাফোডিল ভার্সিটির এখানে বিরুলিয়া সাভারে, ওখানে তো এখন প্রতিদিনই থাকা হয়। হ্যাঁ প্রতিদিনই এখন মনে করো ওখানে কাজ চলে, তো ইনশাল্লাহ থাকবো, দেখা হবে। এখন আজকে আমি আপনাদেরকে বলবো স্যার নিবন্ধন কোর্সে ক্লাস হবে না? নিবন্ধন কেন ক্লাস হবে না? সবটাই ক্লাস হবে। সর্বোচ্চ শেয়ারকারী আজকে আহমেদ ইমতিয়াজ জয়। এবং আমি আজকে আর পড়াবো না বেশি, কারণ আমার নিজের টায়ার্ড লাগতেছে, সারাদিন অনেক পরিশ্রম করছি সকাল থেকে, ঠিকমতো ঘুমাতেও পারি না রাতে, এই জন্য অনেক টায়ার্ড। হ্যাঁ দুপুরে খাইতেও পারি না ঠিক মতো, যে কারণে অনেক টায়ার্ড আজকে। তারপর আমি ক্লাসটা নিলাম, গতকাল ক্লাসটা নিতে পারি না আমরা, যে কারণে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা আজকে তাই অনেক কষ্ট করে ক্লাসটা নিলাম। আহমেদ ইমতিয়াজ জয় তিনি বই পেয়েছেন, এবং মমিনুল ইসলাম তিনিও বই বিজয়ী। সবার জন্য হাততালি। আমাদের দুইজন আছেন যারা দুইজন আজকে সমাজসেবা নতুন আপডেট দুইটা বই বিজয়ী হলেন। আজকে আমাদের দুইটার বই বিজয়ী, আমি আইডির নাম লিখে দিচ্ছি, আপনার নাম ঠিকানা লিখে দেয়। ASMED আহমেদ ইমতিয়াজ, আহমেদ ইমতিয়াজ কি নাম, জয়, তিনি আজকে বই বিজয়ী লাভ করেছে। এবং আরেকজন আছেন সর্বোচ্চ মেনশনকারী মমিনুল ইসলাম, তার নাম মনিউল ইসলাম। এই দুইজন কই, দুইজন কই, এর লোক দুইজনকে আজকে আমি বলেছিলাম দুইজনকে গিফট দিব। আগের ক্লাসের বই তো আগের ক্লাসে দিয়ে দিছে, তবে এটা আগামীকালের ভিতরে বই দিতে হবে। এরপরে তোমরা চিল্লা তোমরা বই পাবে না। এই আগামীকালের ভিতরে যদি বই না নেন, আগামীকাল ডেট ওভার হয়ে গেলে আর বই পাবে না। এই দুইজন কিন্তু আর বই পাবে না। অবশ্যই আগামীকালের ভিতরে তোমরা এই নাম্বারের নাম ঠিকানা দিবা, 01901519501। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবা আগামীকালের ভিতরে। না দিলে কিন্তু বই গিফট পাবা না। একদিন ওভারকাম হয়ে গেলে আর গিফট পাবা না। ক্লিয়ার? মনে থাকবে? কই 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 সাশেরা মেশকে সমাজ সেবার বইটা পাইনি। শোনো, ওই সব 501-এ ফোন দিবা, সব 501, তবে একদিনের। স্যার আজকে পেট বেজে না, আজকে মমিনুল স্যার আজকে ওই মানে ব্যস্ত ছিল তাই হয়নি, ওটা হবে আগামীকাল নিয়ে নেবে। টিউশন নিয়ে না, আগামীকাল নিয়ে নেবে। যেটা পেট বেজে ক্লাস হয়নি আগামীকাল নিয়ে নেবে। আচ্ছা ক্লিয়ার সবাই? এটা আরে কি বই পাও না? এটা কোন স্যার ভর্তি হয়েছি 1 মাস হয়ে গেল বই পেলাম না। নূরজাহান তুমি কোন জায়গায় ছিলা? এই নূরজাহানের মতো কিছু কিছু মানুষ আছে যারা কেবল ভর্তি হয়, কিন্তু যদি বই না পায় ওরা একটা ফোন দেয় না। ওরা হঠাৎ কোথা থেকে যেন আবির্ভাব হয়। প্রতিদিন প্রতিদিন নিম্নে 100-200 বই আমাদের মানে কুরিয়ারে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তুমি বই পাও না, তুমি এই জন্য একটা কল দিবা না? হ্যাঁ তোরা বই না পাইলে তোমরা কল দিবা না? এটা কোনো কথা? এমনি ঘুমাইয়া থাকলে হবে? শোনো, কথা আছে না, না কান্না করলে মা দুধ দেয় না। এই ছোটবেলা থেকে শুনে আসছি। এখন তোমাদের একটু কান্নাকাটি করতে হবে। যদি যারা 2-1 বই না পাইছেন তাদের কান্নাকাটি করতে হবে। একটু হটলাইনে একটু আল্লাহর রাস্তায় একটু কল দিতে হবে। হ্যাঁ সকাল 9টা থেকে রাত 10টার মধ্যে একটু আল্লাহর রাস্তায় একটু কল দিয়ে, হ্যাঁ কল দিয়ে বললেন ভাইয়া আমি ভর্তি হয়েছি, ভাইয়া আমি তো বই পাই না, আপু বইটা পাই না, আমার বইটা একটু পাঠাই দেন, তা তোমার বইটা পাঠাই দেবে। বুঝছেন? ওকে 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 ওকে। তোমার মেসেজ দেওয়ার দরকার। যদি একজনে তোমার মেসেজ না দেখে
তুমি কল করবা, এগুলো তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়া। এই হোয়াটসঅ্যাপে কল দিলে তোমাদের টাকা কাটে তোমাদের ফোন থেকে? আমি তো হোয়াটসঅ্যাপে কথা বলি, আমার কোনো টাকা কাটে না। এই হোয়াটসঅ্যাপে কল দাও রে ভাইয়া, হোয়াটসঅ্যাপে কল দাও। তো দেখো নবদূত প্রি ক্যাডেট বৃত্তি, সে লিখছে স্যার অসংখ্য ধন্যবাদ, আজকে আমি বই পাইছি। এই দেখেন, তাই এর সাথে কি আমাদের কোনো, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বলো, শত্রুতা আছে কারো? তো সবাই আছে। ওকে, আচ্ছা যাই হোক, এবার সবাই করে আসে। আচ্ছা, এই যে দেখেন অনেকে বই পেয়ে গেছেন, টেনশন নেই। আবার বলে দিচ্ছি, যারা মনে করেন এই দুইজন কি করবেন, নাম ঠিকানা দিয়ে দেবেন এই নাম্বারে। আবার বলে দিচ্ছি, যারা এই নাম্বারটা রাখেন, জব মেডিসিন 0190151950 এরকম 0203 নাম্বার। আর আমাদের হটলাইন নাম্বার যেটা, ওটা কিন্তু শেষে 9। আপনার যত প্রবলেম আছে, বই যদি না পান, ওরা শেষে 9 বসাবেন। যত প্রবলেম আছে, যদি কোনো রেকর্ড ক্লাস না পান, কোনো পিডিএফ না পান, ক্লাস করতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি 509 নাম্বারে আপনি হটলাইনে কল দিবেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ভর্তির জন্য এই সমস্ত নাম্বারগুলোতে আপনি কল করতে পারবেন। ওকে, এখানে একটা দেখেন, আমাদের একটা গুগল ফর্ম পূরণ আছে। আর যাদের আর্থিক সমস্যা থাকবে, আমরা সবসময় বলি, যাদের আর্থিক সমস্যা থাকে তারা এই গুগল ফর্মটা পূরণ করে দিবেন। আর্থিক সমস্যা কার কার আছে একটু হাত জাগান। ধরতে পারেন আর্থিক সমস্যা কারা কার আছে, গরিব কারা? আর্থিক সমস্যা আছে কার কার, হাত জাগাও। আর্থিক সমস্যা যাদের থাকবে তারা গুগল ফর্ম পূরণ করে দিবা। যে অনেক আছে না, আর্থিক সমস্যা থাকে, বলতে পারে না, লজ্জা করে। লজ্জা করে না, আমাদের তো লজ্জা করে, একটু বাঙালি না, আমাদের প্রচুর লজ্জা। হ্যাঁ, যারা আর্থিক সমস্যা আছেন, তারা টাকার জন্য ভর্তি হতে পারেন, অল্প টাকা আছে হাতে, তারা ওই গুগল ফর্মটা পূরণ করে দেবেন। কি করবেন? গুগল ফর্মটা পূরণ করে দেবেন। গুগল ফর্মটা পূরণ করে দেবেন। ওকে, এই যারা আর্থিক সমস্যা, তারা গুগল ফর্ম পূরণ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ। পোলাপান 400-র বেশি উঠতেছে না।